আসসালামু আলাইকুম। ফ্যাট বয় আপনাকে যুক্ত করা আছে। ফ্যাট বয় আপনি বলেন। হ্যাঁ, আসিফ বাবু, আপনাকে খুব ধন্যবাদ যুক্ত করার জন্য। তো আমি আসলে আজকে আপনার লাইভে বাধ্য হয়ে যুক্ত হয়েছি। আচ্ছা, আচ্ছা বলেন তো। দ্রুত বলে ফেলেন। অ্যাকচুয়ালি আমি গতকালকে অন্য একটা লাইভে গিয়েছিলাম, ওপেন স্টেজ। তো ওখানে বাই বাই চান্স ওনারা আরেকজনের সাথে একটা হাদিস নিয়ে আলোচনা করছিলেন। তো ওই ভদ্রলোক চলে যাওয়ায় তখন আমাকে বললো যে ওই হাদিসটা নিয়ে আলোচনা করতে আমি ইন্টারেস্টেড কিনা। তখন আমি বললাম ঠিক আছে, ব্যাপারটা এত ইন্টারেস্টেডই। এই হাদিসটা নাম্বার হলো 5255। আমি আচ্ছা। তো আসলে এগুলো নিয়ে তো ডিটেলস জানি না। আর 68/3 কি আছে, তো ওনারা জাউনিয়ার ওই গায়ে যে হাদিস। জাউনিয়ার গায়ে হ্যাঁ, যে হ্যাঁ, হাদিস হ্যাঁ, হ্যাঁ। ছিল সেই হাদিসটা নাকি? আচ্ছা। তো উনারা তৎসঙ্গে এখন যে নাম্বারটা বললাম সেই হাদিসটা দেখালো, ওখানে দেখে তো আমার আমার কাছে দুটো শব্দ আপত্তিকর মনে হলো। তখন তারা এর আগের আরেকটা আয়াত নাকি বলে হাদিস, ওটাতে গেল গিয়ে দেখালো যে একজন জিজ্ঞেস করছে যে হাদিসের কোন স্ত্রী, সরি, নবীর কোন স্ত্রী নবীর কাছ থেকে পানা চেয়েছিল, তখন উত্তর এসেছিল আচ্ছা, আমরা যাওনি। আমরা আস্তে, আস্তে সবগুলাই আমরা না, দেখব। তো আপনার আমার অসুবিধা পয়েন্টটা নেই। বলি যে, তো ওনারা আমাকে এটা বলতে চাওয়াচ্ছে যে তো এখনো পয়েন্টটা আসিফ বলার ভাই আগে কি। পয়েন্ট আপনি পরে বইলেন। পয়েন্টটা এখন তো বলার সময় শেষ হয়ে যায়নি। আপনি পয়েন্টটা আস্তে, আস্তে বইলেন। আগে আমরা আচ্ছা, আচ্ছা। হাদিসটা একটু বের করি। বের করে আমরা হাদিসটা একটু পড়ি সবাই মিলে। সবাই মিলে পড়ে আমরা হাদিসটা আসলে বোঝার চেষ্টা করি যে হাদিসটার ভিতরে কি আছে। ১ম এ আমরা হাদিসটা একটু স্ক্রিনে আনি। স্ক্রিনে নিশ্চয়ই দেখা যাচ্ছে। আ ফ্যাট বয় ভাই আপনি হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান। একদম শুরু থেকে পড়ে শোনান। বিসমিল্লাহ বলে। আচ্ছা, আমি তো মোবাইলে আছি। আচ্ছা, ঠিক আছে, পড়ছি। সহিহ বুখারী তাওহীদ 68 বাই তলাক, পরিচ্ছেদ 68/3। তলাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সম্মুখে তলাক দেবে? পাঁচ হাজার আচ্ছা, দুশো আপনি পঁচপান্ন কি আপনি কি হাদিসের সনদ এবং মতন কাকে বলে এই জিনিসটা জানেন? না, না, আসিফ ভাই, আমি তো আসলে এইসব কিছু জানি না। আমি তো বিলংস করি না এই ধর্মতে। আচ্ছা। তো তো আসলে তাদের তাহলে উদ্দেশ্য ছিল আমাকে দিয়ে বলানো যে আপনি এখানে দ্বিচারিতা করেছেন, মানে আচ্ছা, আচ্ছা ঠিক হাদিসটাকে আছে চেঞ্জ বুঝতে পেরেছি। করেছেন। বুঝতে পেরেছি। আপনি যেহেতু বললেন যে আপনি ইসলাম ধর্মের অনুসারী না, এই কারণে আপনার হয়তো জানা না থাকারই কথা, সেটা ঠিক আছে। আমি আপনাকে জানায় দিচ্ছি যে এই হাদিসের যে টাইটেল পরিচ্ছদ এই জিনিসটা দেয়া আছে, এইটা হাদিসের মতনের অংশ না। মানে হচ্ছে এই কথাটা কোনো যে বর্ণনাকারী সেই বর্ণনাকারী এই কথাটা বলে নাই। এই কথাটা যিনি হাদিস গ্রন্থের সংকলন করেছেন তিনি এই হাদিসটাকে একটা ক্যাটেগরিতে ফেলার জন্য এই পরিচ্ছদের নামটা দিয়েছেন, অধ্যায়ের নাম দিয়েছেন এবং পরিচ্ছদের নাম দিয়েছেন এবং এই হাদিসটাকে এই ক্যাটেগরিতে অন্তর্ভুক্ত করেছেন। হাদিসের যে সংকলক ইমাম বুখারী তিনি এটা করেছেন। কিন্তু এই হাদিস তার কাছে যিনি বর্ণনা করেছেন তিনি এই কথাটা বলেন নাই। বোঝা যাচ্ছে ভাই? মানে বর্ণনাকারী হাদিসটাকে চেঞ্জ করেছে, এটা বলতে চাচ্ছেন? ভাই আমি কি বললাম আর আপনি কি বুঝলেন? না, অ্যাকচুয়ালি আমি তো ব্যাপারগুলো তেমন জানি না। আরেকটা কথা বলে ফেলি। উনারা আসলে চেয়েছে যে আপনি ফ্যাট ভাই ওটা। ফারাজ ভাই, মেসিয়া ভাই আমার কথা কি বোঝা যায় নাই নাকি আমি মানে অন্য খুব জটিল করে বলছি? একটু আপনারা কি বুঝছেন? আহ, আসিফ ভাই, আমি যদি বলি উনাকে, আচ্ছা, আহ, আমি জানি না ভদ্রলোক যে আসছে। আচ্ছা ভাই, কোনো লোক যদি বিয়ে করে থাকে তার না, স্ত্রীকে না নিয়ে বাগান বাড়ি মেসিয়া যায় ভাই, পূজা করতে। মেসিয়া ভাই ওই জিনিসগুলো আমরা আস্তে, আস্তে আসবো। ওই জিনিস আগে আপনি মানে মগডালে উঠা যান ভাই। মেসিয়া ভাই আপনি আগে এক লাফে মগডালে উঠা যায়েন না ভাই। প্লিজ। আপনাকে এখন এই মুহূর্তে আমরা আছি টাইটেলে, পরিচ্ছেদে। এর বাইরে যাওয়া যাবে না। এইটুকের ভিতরে সীমাবদ্ধ আচ্ছা, থাকেন মেসিয়া ভাই। ফ্যাট বয় ভাই আপনি আপনাকে আমি যেটা বললাম যে এই হাদিসের এই পরিচ্ছদে যেটা লেখা আছে সেটা হাদিসের মতনের অংশ না। মানে হচ্ছে মতন মানে হচ্ছে রাবী, মানে হচ্ছে বর্ণনাকারী যে বর্ণনাটা করেছেন তিনি এই কথাটা বলেন নাই। এই কথাটা কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি এই টাইটেলে যেটা লেখা আছে সেটা সে বলে নাই। বলেছে নিচের কথাটা, এই যে আবু উসাইদ হতে বর্ণিত এই কথাটাও আবু উসাইদ বলে নাই। এটা বলছে একজন রাবী বলছে যে আমরা এটা সে বলছে যে আবু উসাইদ থেকে বর্ণিত। তিনি আবার আবু উসাইদ থেকে শুনছে বা এই রকমের একটা চেইন থেকে সে শুনছে। সে বলতেছে আবু উসাইদ থেকে বর্ণিত তিনি বলেন মানে আবু উসাইদ বলেন এরপর থেকে হাদিসটা শুরু। এইখান থেকে এই যে তিনি বলেনের পর থেকে হাদিসের মতনটা শুরু। বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তিনি বলেনের আগ পর্যন্ত যতটুকু আছে ততটুকু হচ্ছে হাদিসের সনদ। মানে হচ্ছে হাদিসটা কোন চেইন থেকে এসেছে তার কাছে সেটার সনদটা তিনি বর্ণনা করেছেন যে তিনি আবু উসাইদ থেকে তিনি পেয়েছেন। এইটুককে বলা হয় সনদ আর মূল হাদিসটা মূল বর্ণনাটাকে বলা হয় মতন। এই জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই যে উপরে যে টাইটেলে যেটা দেয়া আছে সেটা তো হাদিসের মতনের অংশ না। মানে রাবী যিনি বর্ণনা করেছেন তিনি তো এই কথাটা বলেন নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তিনি কি বলেছেন? এই যে তিনি বলেন এর পরের অংশটুকু তিনি বলেছেন। ঠিক আছে? এবার হুম আপনি হুম। পড়েন তিনি আসলে কি বলেছেন? যে বর্ণনাকারী হাদিসটা ইমাম বুখারীকে বলেছে, তিনি কি বলেছেন সেটা পড়েন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হয়ে সাওয়াত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছালাম এবং এ দুটির মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন। তখন আচ্ছা, আচ্ছা, নুমান একটু বুঝায় নেন। বিষয়টা কি ঘটলো? যে মানে মুহাম্মদ তার সঙ্গী নবী সাথীদের বলল, নিয়ে হ্যাঁ হ্যাঁ, তত সাহাবীরা না শুরু বলল থেকে তোমরা বলেন। বসে থাকো। কি করতেছিল? নবী কোথায় যাচ্ছিল? কি করতেছিল? একটু বুঝায় বলেন। কোথাও যেন যাচ্ছে, তখন বাগানের মাঝখানে এসে একটা জায়গাতে ওনারা বসলেন এবং বললেন, তোমরা বসো, আমি আহ, প্রবেশ করলেন কি মানে সাল্লাল্লাহু বাগানের আলাইহি ভিতর দিয়ে ওয়াসাল্লাম। মানে জঙ্গল এগুলোর ভিতর দিয়ে খেজুর বাগানের ভিতর দিয়ে যাচ্ছিল। মানে চারপাশে অনেক বাগান নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে নবী কি বলল? আ বা তার তখন সঙ্গী সাথীদের বলল নুমান ইবন সারাহিলের না, কন্যা না। উমাই নবী তার সঙ্গী সাথীদেরকে হ্যাঁ বাইরে বসায় রাখলো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসায় রাখলো। তখন তখন প্রবেশ করলেন, মানে সঙ্গীদেরকে বাইরে রেখে তিনি গৃহে প্রবেশ করলেন। তো তখন বাগানের ভিতরে নুমান, একটা ঘর ছিল নাকি? বাগানের ভিতরে একটা ঘর ছিল। হ্যাঁ 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 তো এই বাগানের ভিতরে ঘরগুলা যেগুলা থাকে সেগুলা তো বাগান বাড়ি বলে নাকি? হ্যাঁ, এটা তো বর্তমান যুগে তো বাগান বাড়ি বলে। ওইখানে তো সাধারণত মানুষ বসবাস করে না, তাই না? বাগানের ভিতরে, জঙ্গলের ভিতরে বা বাগানের ভিতরে যেই ঘরগুলা থাকে তার মানে সেগুলাতে তো সাধারণত মানুষ ওই জায়গাটা কোনো গ্রাম ছিল না, একটা মানে বনের মধ্যে একটা ঘর ছিল, বাগানের মধ্যে একটা আরাম বা রেস্ট করার জন্য ঘর ছিল, এই ধরনের কি। তো এরকমই তো মনে হচ্ছে আমার কাছে। তো আমি তো যেটা পড়ে বুঝতেছি, আপনিও বোঝেন কিনা সেটা আমাদেরকে বলবেন। যে আমি তো দেখতেছি এখানে একটা বাগানের ভিতরে একটা ঘর, মানে হচ্ছে এটা একটা মানে আশপাশে তো কোনো ঘর নাই। তেমন কোনো লোকালয় নেই নাকি? হ্যাঁ 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 মানে আশপাশে বেশি মানুষজন নাই, আশপাশে বেশি লোকালয় নাই, আশপাশে কোনো বাড়ি-টাড়ি নাই। শুধুমাত্র বাগানের ভিতরে একটা ঘর। সেই ঘরগুলা যেই সাধারণত এই ধরনের বাগান বাড়িগুলাতে মানুষ এইগুলাকে রিসর্ট হিসেবে ব্যবহার করে। অবসর বিনোদনের জন্য বা অবকাশ যাপনের জন্য এই সমস্ত জায়গাতে যায়। গিয়ে ২-৪ দিন থাকে। একটু আমরা যারা ইউরোপে থাকি আমরা একটু মদ-টদ খাই, একটু মানে হুইস্কি-টুস্কি মারি। মাইরা ২ দিন পরে ফেরত চলে আসি। এইটা হচ্ছে এই বাগান বাড়িগুলা এই কাজে ব্যবহৃত হয়। এটা তো আপনি জানেন নাকি? আর বর্তমান যুগে তো এটাই হয়, কিন্তু 1400 বছর আগে কি তা হতো কিনা তো আমি জানি না আসলে। সাধারণভাবে তো এটাই মনে হচ্ছে যে এই রকমের বাগানবাড়ি যেটার আশেপাশে অন্য কোনো লোকালয় বা অন্য কোনো বাসাবাড়ি নাই, যেটা বাগানের ভেতরে একটা ঘর, সেই ঘরে তো মানুষ এই অবসর বিনোদন, অবকাশ যাপন, মৌজ ফুর্তি। আচ্ছা, আপনি তো সালমান খানের একটা বাগান বাড়ি আছে, ফার্ম হাউস আছে, শুনছেন নাকি? হ্যাঁ আছে, অনেক বলিউড একটা আছে, ধর্মেন্দ্রও আছে, ওইখানে গিয়ে কি অমিতাভ করে বচ্চনের সালমান আছে। খান? কি করে ওখানে গিয়ে? এমনি তো ইউটিউবে দেখা যায় কৃষি মানে মানে অবসর সময় যাপন করে, ওটাই বাগান বাড়িও আছে, ঠিক আছে, বন্ধু আসলে তো টন্ধু আর নিয়ে আড্ডা করে। ওখানে গিয়ে তো আর নামাজ রোজা করে না, তাই না? এখানে গিয়ে তো না না নিশ্চয়ই না অন্য না না কিছু না। করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পার্টি তো টার্টি করে। পার্টি-টার্টি করে। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখা গেল মোহাম্মদ এরকম একটা বাগান বাড়িতে গিয়ে পৌঁছাইলো এবং চেলাদেরকে বাইরে রেখে সে নিজে ঘরের ভিতরে ঢুকলো। আচ্ছা, এরপরে পড়েন। নুমান ইবনে শারহিল, এখান থেকে পড়েন। নুমান ইবন সারাহিলের কন্যা উমাইয়ার খেজুর বাগান স্থিত ঘরে জাওয়ানিকে আনা হলো, আচ্ছা, জাউনিয়াকে আনা হয়। জাউনিয়াকে আনা হলো মানে সে তো অলরেডি সেখানে উপস্থিত ছিল না নাকি? না, আনা হয়েছে। ওই ঘরে তো জাউনিয়া থাকতো না নাকি? না। আচ্ছা, ফ্যাট ভাই, আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করেছি। বিয়ে করার পরে কি আপনি আপনার বউকে কি কোনো একটা জঙ্গলের ভিতরে একটা ঘর, সেই ঘরের ভিতরে আপনি আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে গেলেন, তাদের সবাইকে বাইরে বসায় রেখা, ঘরের ভিতরে ওই মেয়ে আপনার ওয়াইফকে কি আপনি সেখানে আনেন, নাকি সাধারণত এই ঘটনাটা ঘটে, নাকি আপনি আপনার নিজের বাসায় যেখানে আপনি বসবাস করেন সেখানে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন? এটা তো অবশ্যই বাগান বাড়ি তো নেওয়ার প্রশ্ন ওঠে না, আর নিলে তো আমি আর আমার বউ একসাথেই যাবো। বন্ধুদেরকে তো সঙ্গে নেওয়ার দরকার নেই, বা সাহাবীদেরকে তো সঙ্গে নেওয়া দরকার নেই। বাগান বাড়িতে দোস্ত বন্ধু নিয়ে মোহাম্মদ গেল, সবাই বাইরে বাসায় রেখে সে ভিতরে ঢুকলো এবং এখানে একটা মেয়েকে আনা হইলো। এই ঘটনাটা একটু আমাদেরকে ব্যাখ্যা করেন তো। এটা কিভাবে, এইটা বুঝতেছি না তো ভাই, আপনি একটু ব্যাখ্যা করেন তো। না, আপনি যে এখন যে হাদিসটা দেখাচ্ছেন, ওটা পরে তো অন্য কিছু মনে হয়, কিন্তু তারা তো আরেকটা হাদিসও দেখাইছিল আর কি। ভাই, এই হাদিস পড়া শেষ হবে, তারপর আপনি যে এই হাদিস আচ্ছা দেখতেছেন ঠিক এই আছে, না হাদিসটা ওই ওটা দেখে আগে ওই এই আপনি হাদিস যে শেষ হবে। যা ইঙ্গিত করছেন সেটাই মনে হচ্ছে। আচ্ছা, সেটা হয়তো কি? মানে এখানে একটা মেয়েকে আনা হয়েছে, মেয়েটা তো এখানে উপস্থিত ছিল না, বা ওইটা মেয়েটার ঘরও না, মেয়েটা ওইখানে থাকেও না। মেয়েটাকে হ্যাঁ আরেক হ্যাঁ জায়গা থেকে নিয়ে আসা হয়েছে নাকি? হ্যাঁ, নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এরপরে পরের লাইনটা পড়েন তো, এখানে কি লেখা?
আর তার খিদমতের জন্য ধাত্রী ছিল, মানে মেয়েটার সেবার জন্য ধাত্রীও ছিল। আচ্ছা, ধাত্রী ব- সাধারণত কাদের সাথে থাকে একটু বলেন তো? ধাত্রী বলতে তো এখানে কি ওই যে বোঝানো হয়েছে, মানে যারা সেবা যত্ন করে তাদেরকে বোঝানো হয়েছে তো। আর সেবা যত্ন আর করে আর তাহলে তো লেখা থাকতো দাসী, তার সাথে খেদমতের জন্য দাসী ছিল। দাসী তো এখানে ধাত্রী লেখা তো নেই, সাধারণত ধাত্রী লেখা। ধাত্রী বোঝাতে আমরা জানি প্রসবের সময় যে সকল মহিলা ওই প্রসব কাজটা করে গ্রামীণ অঞ্চল, তাদেরকে ধাত্রী বলা হয় আমাদের অঞ্চলে আর কি। প্রসব যে মেয়েরা প্রেগনেন্ট থাকে সেই সমস্ত মেয়েদের সাথে একটা ধাত্রী থাকে, অথবা আহ, বাচ্চা শিশু যারা কম বয়স, আরব দেশে আপনি জানেন নিশ্চয়ই যে 5-6 বছর পর্যন্ত আহ, যারা দুধ খায়, দুগ্ধপোষ্য, তাদের সাথেও, যারা সম্ভ্রান্ত পরিবারে তাদের সাথেও, সেই সমস্ত বাচ্চাদের সাথেও ধাত্রী থাকে। এটা কি আপনি জানেন যে আচ্ছা। আহ, আরব বিশ্বে, বা এটা শুধু আরব বিশ্বে না, সারা পৃথিবীতে অনেক জায়গাতেই আছে যে কম বয়সী শিশুদের সাথে একজন ধাত্রী থাকে তার দেখভালের জন্য। হ্যাঁ, এটা তো আমাদের এখানে আগে প্রচলিত ছিল, এটা তো অবশ্যই এখনো আছে, বর্তমান যুগেও তো আছে। মা বাবা চলে যায়, কম বাচ্চাদের বয়সী বাচ্চাদের সাথে তো লোক রেখে যায়। এইখানে তো এই হাদিসের ভিতরে তো দাসীর কথা নাই। দাসী তো হইলে আমরা বুঝতাম যে ওই মেয়েটার সাথে একটা দাসী ছিল। কিন্তু এখানে স্পেসিফিকলি ধাত্রীর কথা বলা, খেদমতের জন্য। তার মানে তো এখানে তো বোঝা যাচ্ছে যে হয় ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল, অথবা ওই মেয়েটা কম বয়সী মেয়ে ছিল, নাকি? হ্যাঁ, আপনার এই যুক্তিতে এটাই মনে হয়, ভাতৃ মিনিং যদি এটা হয়। আচ্ছা, এরপরে পড়েন। নবী তখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। আচ্ছা, আচ্ছা, ওয়েট করেন। এইখানে সমর্পণ করো, এখানে যেই আরবি কথাটা এখানে আছে সেটা হচ্ছে তুমি তোমাকে আমার কাছে হিবা করে দাও। ঠিক আছে? এই হিবা শব্দটা কি আপনি পরিচিত হিবা শব্দটার সাথে? না, পরিচিত না। হিবা জিনিসটা হচ্ছে যে ইসলামের কোরআনের একটা আয়াতে যে জিনিসটা বলা আছে, যে সেই আয়াতটা আমরা বের করে পড়বো, অসুবিধা নাই, এবং সেই আয়াতের যে তাফসীর সেখান থেকে আমরা পড়বো, যে হিবা হচ্ছে এমন একটা জিনিস যে আল্লাহ পাক নবীকে বলতেছে যে তুমি যেই সমস্ত মেয়েদেরকে তোমার ভালো লাগে তুমি তাদেরকে বিয়ে করতে পারো। আর যদি কোনো মেয়ে যদি এসে নিজেকে হিবা করে দেয়, তোমার কাছে হিবা করে দেয়, মানে হিবা মানে হচ্ছে কোনো টাকা পয়সা ছাড়া, কোনো দেনমোহর ছাড়া যদি নিজেকে তোমার কাছে উজাড় করে দেয়, মানে সমর্পণ করে দেয়, তাহলেও তুমি তার সাথে করতে পারো। এটা আল্লাহ পাক নবীকে এটা একটা বিশেষ স্পেশাল পারমিশন দিচ্ছে, যে কোনো মেয়ে যদি আইসা তোমাকে বলে আমার টাকা পয়সা লাগবে না, দেনমোহর টেন লাগবে না, আসো জাস্ট আমরা একটু ইয়া করি, তাইলে তার সাথেও তুমি করতে পারো। এই জিনিসটা কোরআনে আল্লাহ পাক নবীকে এই অথরিটিটা দিয়ে দিছে। এটা আমি একটু পরে আপনাকে বের করে দেখাবো। কোরআনের আয়াতের ভিতরে হিবা করে দেওয়ার কথাটা সেখানে বলা আছে। এই যে এখানে যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, এটার আরবি অর্থটা যেটা আছে, তুমি নিজেকে আমার কাছে হিবা করো। বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তো সমর্পণ করাটাও তো একটু কেমন কেমন শব্দ। একজন স্ত্রী কিভাবে স্বামী কি বলবে তুমি আমার কাছে সমর্পণ করো? এখনো আমার প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরের লাইনটা আচ্ছা, পড়েন। আসিফ ভাই, হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সরি, হ্যাঁ, আমি আমি একটু বিজি ছিলাম আসলে, বাট একটা প্রশ্ন আছে আমার আজকে এইটা নিয়ে। এই যে হাদিসটা, এই হাদিসটার ভাই আগের হাদিস এবং পরের হাদিসেও সিমিলার হচ্ছে একটা বক্তব্য দেওয়া হয় যে যার বাসায় নিয়ে গেছিল ওই ওই মেয়েকে নিয়ে আর কি সিমিলার বক্তব্য দেওয়া। ওই মেয়ে তার কাছে ওই ওই মেয়েকে যে বলছিল যে এখানে নাম জানি কি রাসূলুল্লাহ এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলতে চলতে বসে থাকে ভিতরে, যে নুমান ইবনে সারাইলের কোন উমাইমা, এই যে হ্যাঁ, উমাইমার কাছেও উনি যে আর কি প্রপোজ করেন যে তুমি আমার ইয়ে করো, আমাকে সমর্পণ করেন। উমাইমাও আর কি মানে ইয়ে আল্লাহর কাছে প্রার্থনা চাই, এরকম দুইটা আছে না ভাই হাদিস আগে পরে? হ্যাঁ, হ্যাঁ। আপনি কি তাহলে আসিফ ভাই বলতে চাচ্ছেন যে সেম জিনিসের রিপিটেশন ঘটছে? না, হোয়াট আর দ্য অডস যে সেম জিনিসের রিপিটেশন ঘটছে আসিফ ভাই? এটা সেম জিনিসের রিপিটেশন ঘটতে পারে, কিন্তু ভাই সহিহ হাদিসে যেহেতু পরিষ্কারভাবে আছে যে দুজন আলাদা ব্যক্তি, একজন মুসলিম তো এটা বলতে পারবে না যে এটা সেম ব্যক্তি। সহিহ হাদিসে কি ভাই একদম স্পষ্ট করে বলে দেওয়া আছে যে দুইটা আলাদা ব্যক্তি? এই যে এখানে দেখেন, শারহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হলো। উমাইমার আচ্ছা, ঘরে জাউনিয়া। জি, আসিফ ভাই, আম, এইটা কি ভাই একটা মানে ল্যাঙ্গুয়েজের বিষয় হইতে পারে না, যে তারা হয়তো বা এইভাবে কথা বলতো বা মানে মনের ভাবটা ওইভাবে প্রকাশ করতো, এরকম কি হওয়ার সম্ভাবনা আছে? আই ওয়াজ থিংকিং হোয়াট আর দ্য ওয়ার্ডস, যে যার বাসায়, যেই মেয়ের বাসায় একজনকে নিয়ে আসছে, একটা মেয়েকে নিয়ে আসছে, সেই মেয়েকেই এর আগে বা পরে যে মোহাম্মদ আবার প্রপোজাল দিচ্ছিল যে এবার তুমি আমার সাথে করো, ওই মেয়েও আবার একই পন্থায় বসছে যে আল্লাহ রসুল ছেড়ে দাও। হোয়াট আর দ্য ওয়ার্ডস? একই একই ঘটনা একই বাসায় পুনরাবৃত্তি ঘটছে, মানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, আম, আহ, নাকি আম, তারা এইভাবে কথা বলতো আর কি, কোনটা হওয়ার
সম্ভাবনা বেশি আরকি আসিফ ভাই। কিন্তু ভাই এটা যদি একজন সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি আমাকে জিজ্ঞেস করতেন, আমি হয়তো বলতাম যে হ্যাঁ, এটা হয়তো একই ব্যক্তির ক্ষেত্রে ঘটছে। হয়তো এখানে যে বর্ণনাকারী বর্ণনা করছে সে ভুলভাল বলছে বা এখানে ভুলভাল চলে আসছে। এটা হওয়া খুবই সম্ভব। কিন্তু ভাই একজন মুসলিমের তো এই জিনিসটা অস্বীকার করার কোনো স্কোপ নাই। আর আসিফ ভাই, আচ্ছা, দুইজনের নাম তো সেম হইতে পারার কথা না, বিকজ হচ্ছে এখানে বলা হচ্ছে যে উমাইমার ঘরে জাউনিয়া কেন হলো। তাহলে যদি আমরা এভাবে দেখি, আমি যদি এখন আসিফ ভাইকে ডাকি যে আসিফ ভাইয়ের ঘরে মহিউদ্দিন কেন হলো, তার মানে কি এটা কি দুইজন ব্যক্তিকে একজন হইলো? এটা তো মানে অ সেন্টেন্স মিলে না। দুইজন ব্যক্তি তো এখানে ডিফারেন্ট হইতে পারে না। নাম যদি মানে তাদের ক্লেম যদি এটা হয় যে এটা সেম পারসন ছিল, সেম পারসন হলে তো এভাবে বলার কথা না যে উমাইমার ঘরে জাউনিয়া কেন হলো। কিন্তু ফারাজ ভাই যেই মূল জিনিসটা কিন্তু এই যে ২ জন ব্যক্তি হোক বা একজন ব্যক্তি হোক তাতে কিন্তু মূল অভিযোগটাতে কিন্তু কোনো প্রভাব বিস্তার মূল করে না। অভিযোগটা কি মূল অভিযোগটা কি আসিফ ভাই এখানে? মূল অভিযোগটা হইতেছে একটা মেয়েকে আ এই যে বাগানবাড়িতে আনা হইছে। মোহাম্মদ সেখানে গিয়ে সেই মেয়েটাকে বলছে, "তুমি আমাকে তোমার নিজেকে আমার কাছে সমর্পণ করো। মানে হিবা করে দাও।" আচ্ছা, এবং ওই তাহলে ভাই মেয়েটা হুম। হ্যাঁ, বলেন। আ তাহলে তো ভাই এখানে যে একটা ২ জনের যদি একই ব্যক্তি হয় তাহলে যদি সমস্যা না থাকে, আর যদি ওই একই ব্যক্তিকে আগে পরে হাদিসে বিয়ের বিষয়টা থাকে যে বিয়ে করা হইছে, তাহলে তো ভাই ধরেন hypothetical sense আছে ভাই যে সবকিছু যদি দিয়ে দেওয়া হয় তাদেরকে, যে ২ জন একই ব্যক্তি, ওই ব্যক্তিকে বিয়েও করা হইছে, ওই ব্যক্তিকেই আনা হয়েছিল তার ঘরেই, তার নিজের ঘরেই তার নিজেকেই আনা হইছিল এবং আম খেজুর বাগানে ওই ধাত্রী সহ নিয়ে আসা হইছিল এবং ওই মেয়ের কি নাই কনসার্ন নাই। তার মানে যে আরেকটা তাইলে যে তো প্রবলেম তাইলে তো হয় প্রশ্ন এটাতে যে তাইলে তো প্রশ্ন উঠবে তাইলে বিয়েটা হইল কেমনে? যেখানে মেয়েটা রাজি না, পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেয়েটা রাজি না। তাইলে তো প্রশ্ন উঠবে বিয়ে তাইলে হইল কেমনে? তাকে কি জোরপূর্বক বিয়ে করা হয়েছিল? মানে বিয়ের সময় তো একটা জি। প্রাপ্তবয়স্ক মেয়ের তো বিয়ের সময় তার কবুল বলতে হয়। ৩ বার কবুল বলতে হয়। এই কবুলটা কে বলছিল তাইলে? তো আর যদি ভাই এটা অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে কি কোনো প্রবলেম আছে আসিফ ভাই? অপ্রাপ্তবয়স্ক হইলে যৌক্তিকভাবে প্রবলেম নাই, নৈতিকভাবে প্রবলেম আছে। অপ্রাপ্ত মানে যৌক্তিকভাবে বলতে ইসলামিকভাবে প্রবলেম ইসলামিকভাবে প্রবলেম নাই। ইসলামিক লজিক্যাল ফ্যালাসির মধ্যে এটা পড়ে না আরকি। আম হ্যাঁ, দা ইসলামিকভাবে প্রবলেম নাই এবং I don't think এটাতে মুমিনদের কোনো প্রবলেম আছে যে না অপ্রাপ্তবয়স্ক তো হালাল তারা তো বলে আসে যে নিতে পারলে দিতে হবে। বুক ফুলাইতে তারা বলে আসে। সো আম যদি এই মেয়ের বিয়ে হয় এবং এই মেয়ের যদি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে হয় তাহলে মুমিনদের এখানে আরকি লজ্জা পাওয়ার কিছুই নেই। নাকি আসিফ ভাই? হ্যাঁ। তাইলে মুমিনরা আসলে সিনা টান করে বলবে, "হ্যাঁ, আমার নবী আরেকটা বাচ্চা মেরে করতে নিছিল কিন্তু পারে নাই করতে।" এটা হয়তো বলতে বলতে পারে তারা। ওকে ঠিক আছে আসিফ ভাই। হ্যাঁ, ঠিক আমার আছে। এতটুকুই তাহলে জানার ছিল। ফ্যাট বয় ভাই আপনি কি আপনি তাহলে এর পরের অংশটুকু যদি পড়তেন, নবী তার কাছে গিয়ে বললেন, "নিজেকে সমর্পণ করো।" তখন সে কি বলল ভাই? তখন সে বলল, কোন রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? আচ্ছা, তার মানে তো সেই মেয়েটা তো এই কথা থেকে কি বোঝা যাচ্ছে? সেই মেয়ে সমর্পণ করতে রাজি না নাকি রাজি? কোনটা বোঝা যাচ্ছে? শুধু রাজি না, উনি তো পছন্দ করতেন না, বোঝা যাচ্ছে। আচ্ছা তাইলে ভাই বিয়ে হইল কেমনে? ওইটাই তো আমার প্রশ্ন ছিল, কিন্তু ওই প্রশ্ন করার তো স্কোপ দেয়নি। ওদের উদ্দেশ্য হলো যে আপনাকে আমাকে দিয়ে বলানো আচ্ছা যে আপনি আমাকে আমাকে হিউমিলেট করেছেন। আমাকে আমাকে গালি দেন। কিন্তু আপনি আমাকে মূল পয়েন্টটা বলেন। যদি এই মেয়েটাতে বোঝাই যাচ্ছে যে এই মেয়েটা কোনো অবস্থাতেই মোহাম্মদের সাথে শুইতে রাজি না। তাইলে এই মেয়েটা কেন বিয়ে করলো? তাইলে তো নিশ্চয়ই আরেকটা ঘাপলা আছে যে নিশ্চয়ই এই মেয়েটাকে জোরপূর্বক বা বাধ্য করে বা জোর করে নিয়ে আসা হইছে, তাই না? হ্যাঁ, এটা হতে পারে। যেই পুরুষের সাথে তার সেক্স করার কোনো আগ্রহ বা ইচ্ছা কোনটাই নেই, সেই মেয়েটা কি নিজের ইচ্ছায় সেই বাগানবাড়িতে আসছিল নাকি তাকে জোরপূর্বক ধরে আনা হইছিল ভাই? এখন পর্যন্ত মনে হচ্ছে যে ওনাকে পাঠানো হয়েছে ধাত্রী সহকারে, এই হাদিসের ভিত্তিতে এটাই মনে হচ্ছে, নবীজির সেবা করার জন্য। এমনও হতে পারে ওই মেয়েটা জানতোই না যে তারে কই নিয়ে যাচ্ছে। তারে হঠাৎ করে নিয়ে আসছে। আইসা দেখে যে ওই মানে নবী এখানে বইসা আছে। নবীর সামনে সে হতমত খায়া গেছে। সে বলতেছে, "না, না এই ব্যাটার সাথে আমি করব না।" এরকমও হইতে পারে, তাই না? সে জানতো না হইতে পারে হ্যাঁ, অথবা জোর করে আনা হইতে পারে। কিন্তু সে নিজের হ্যাঁ। ইচ্ছায় নিজে খুশি, নিজের হাসি খুশি কইরা হাসতে, হাসতে সে নিজে চলে আসছে। এটা তো হইতে পারে না, তাই না? না, 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 এখানে তো তাই বোঝা যাচ্ছে। আচ্ছা আর যদি এরপরের অংশ হাসতে পড়েন। হাসতে চলেও আসতো, যদি ওই মহিলাটা জানতো যে নবী আসছেন, তাহলে কি ওই এখানে কোনো স্কোপ থাকে? নবীর উপর প্রচন্ড রাগ, তাই উনি নবীকে বলেছেন আপনার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, তুমি আমাকে ধরবে না, ছুবে না। আমি ওটাই বোঝাতে চেয়েছিলাম আর কি ওদেরকে। আচ্ছা। এরপরের অংশ পড়েন। এরপরে রাবি বলেন এরপরে কি? রাবি বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। আস্তে। শান্ত হয় মানে কি? তার মানে কি সে খুবই অশান্ত ছিল নাকি?
না, শান্ত বলতে এখানে আমি যেটা বুঝছি, যেমন আমাদের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয় স্বামী স্ত্রীর মধ্যে, তখন আমরা একটু হাত বুলিয়ে দেয়, থামো থামো থামো, এটাও হতে পারে। এটা আমার তার মানে ফিলিংস আর কি। তার মানে তো বোঝা যাচ্ছে যে সে মেয়েটা শান্ত অবস্থায় ছিল না, শান্ত অবস্থায় কথাগুলো বলে নাই, তাই না? না 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 না, প্রচন্ড ক্ষিপ্ত অবস্থা ছিল এটা বা ক্ষিপ্ত অবস্থা ছিল, অশান্ত অবস্থা, ক্ষিপ্ত অবস্থা ছিল, মানে মেয়েটার মানে আচার আচরণ তখন অশান্ত, ক্ষিপ্ত, হ্যাঁ রাগান্বিত নাকি? হ্যাঁ, রাগান্বিত। তারপরে সেই মোহাম্মদ যখন যেই কারণেই হোক সে তার গায়ে হাত দেওয়ার জন্য হাতটা সামনের দিকে বাড়াইতেছে, এই এটার কারণ হিসেবে রাবী বলছে যে এটা যেন সে শান্ত হয়। রাবী তো এই ধরনের কথাই বলবে, সে তো আর নবী সম্পর্কে খারাপ কথা বলবে না। যে রাবী এটা বর্ণনা করছে সে তো মুহাম্মদের উম্মত, মুহাম্মদের চেলা। সে তো নিশ্চয়ই বলবে না যে আমার নবী মেয়েটার পায়জামা ধরে টান দিছে, এটা তো বলবে না, তাই না? এটা তো আসলে কোন নেতার জন্য, নেতার যে অনুসারী তারা তো কখনো নেতার সম্পর্কে এটা বলে না, এটা হইলেও ঘটে থাকলেও তো এটা বলবে না। সেটা আমরা বাদই দিলাম। এরপরের অংশটা কি একটু পড়েন তো? সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। আস্তে, 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 আস্তে। ওই মেয়েটা রিফিউজ করার পরেই তো একজন যেকোনো সভ্য মানুষের তো এটাই করার কথা যে মেয়েটা যেহেতু রাজি না সেহেতু আমি তার সাথে আর কিছু করব না। আ আল্লাহর কাছে পানা চাওয়ার তো দরকার পড়তো না। দরকারটা কেন পড়ল ভাই? ওইখানে তো আমারও প্রশ্ন ছিল, মানে এত বড় নবীর স্ত্রী যদি হতো তাহলে এই কথা তো বলতে পারে না যে আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই। এটা মানে আমারও আল্লাহর প্রশ্ন। কাছে, মানে নবীর কাছে পানা চায় কাজ হইতেছে না। এইজন্য মেয়েটা আল্লাহর কাছে পানা চাইতেছে। মানে এই আল্লাহর কাছে পানা চাওয়াটা তো এটাই নির্দেশ করে যে নবীর কাছে পানা চায় এখন আর লাভ হইতেছে না, কাজ হইতেছে না। ঘটনা ঘটবেই নাকি? হ্যাঁ। আচ্ছা, আসলে আসিফ ভাই, এটা কি এরকম হতে পারে? মনে করো আমরা স্বামী স্ত্রী ঝগড়া করলাম, আমি স্ত্রীকে শান্ত করতে হাত বাড়ালাম, তখন স্ত্রী বললো ঠাকুরের দোয়াই বা ধর্মের দোয়াই তুমি আমাকে ছুবে না। আপনার স্ত্রী নিজে সম্মতি দিয়ে আপনাকে বিয়ে করছে। আমার স্ত্রী নিজে সম্মতি দিয়ে আমাকে বিয়ে করছে। আমাদের ভিতরে বিয়ের সময় কনসেন্ট নেওয়া ছিল যে কে কাকে বিয়ে করতেছে জানি না শুই না, আমাদের দুইজন সম্পর্কে জানি না শুই না, আমরা স্বেচ্ছায় সম্মতিতে বিয়ে করছি। কিন্তু এইখানে এই রকমের দুইজনের সম্মতি ছিল, এই জিনিসটা তো এখানে বোঝা যাচ্ছে না ভাই। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা है, বড় ধরনের ঘাপলা আছে। এটা তো বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে তো আসিফ ভাই, হ্যাঁ, আপনি ওর্সটা ভেবে নিচ্ছেন। আপনি হয়তোবা, আচ্ছা আমি আপনাকে একটা বেটার সিনারিও দেখাই, হ্যাঁ? আপনি নিশ্চয়ই বাংলা ছবি দেখেন, হ্যাঁ? দেখেছেন, ছোটবেলায় দেখেছেন। ওইখানে হ্যাঁ। অনেক বাংলা ছায়াছবিতে দেখা যেত যে নায়িকার বিয়ে একটা লোকের সাথে হয়ে যায়, কিন্তু ওই নায়িকার আগে থেকে অন্য কারোর সাথে প্রেম থাকে, হ্যাঁ? সে সমাজের প্রেসারে, বাপের প্রেসারে কবুল টবুল বলে ফেলে, কিন্তু পরবর্তীতে যে তার স্বামীর কাছে যে হাত পা জড়ে যে না না আমাকে ছোবেন, আমাকে ছোবেন না, আরাজ ভাই এরকম তো এই হতে যে যে পারে। কথাগুলো বলতেছেন কালকে লাইভে দেখেন মুমিনরা এই কথাগুলা হুবহু বলবে। কালকে দেখেন আপনি। আমি গ্যারান্টি দিতে পারি দেখেন। না, আমার কাছে সেটাই মনে হয়েছে। কিন্তু ফ্যাট ভাই পারাস ভাই ফাইজলামি করে এগুলো বলতেছে, হ্যাঁ? আ কিন্তু এই হাদিসে তো এই মেয়েটাকে ১ম বার আনা হইছে। মেয়েটার সাথে তো মুহাম্মাদের আগে পরিচয় ছিল না। আগে না না, জানাশোনা নারীর চেনাশোনা চরিত্র ছিল না। খারাপ ছিল ভাই, পরকিয়া করতো ভাই, নারীর চরিত্র খারাপ ছিল, আগে আগে থেকে জেরা করতো, এই জন্য এই কাজ জেনা করছে। করলে নাইলে তো নবী, জেনা করলে তো নাইলে নবী জেনার বলবে আসো শাস্তি আসো। দিবে। হ্যাঁ হ্যাঁ, বাট ওইটা আসে নাই, ওইটা ধরে নিতে বুঝে নিতে হবে আর কি। নাইলে নবী ডাকবে আর কোনো নারী না যেয়ে পারবে? এটা কি সম্ভব? এটা অসম্ভব ভাই। আচ্ছা, ফ্যাট ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে মনে করেন আপনারা একটা ছেলে মেয়ে একটা রুমের ভিতরে, মেয়েটা বলতেছে সে করবে না, ছেলেটা বলতেছে করো না করো না, প্লিজ করো না, কিন্তু মেয়েটা বলতেছে না না আমি করবো না, আমি তোমার সাথে তোমার মতো ছোট লোকের সাথে আমি করবো না। এখন এই মেয়েটা হঠাৎ করে আল্লাহর কাছে পানা চাওয়া শুরু করলো, হে আল্লাহ আমার সাহায্য করো। এই আল্লাহর কাছে সাহায্যটা কোন সময়ে চাওয়া শুরু করতে পারে মেয়েটা বলেন তো? যখন ওই ছেলেটাকে বইলা আর লাভ হইতেছে না, শুধুমাত্র তখনই তো আল্লাহর কাছে মানুষ সাহায্য চায়, তাই না? হ্যাঁ, একদম লাস্ট মোমেন্ট। লাস্ট মোমেন্টে গিয়ে যখন দেখা যাচ্ছে কিছুতেই তাকে বিরত করা যাচ্ছে না, আমি না করলাম তারপরেও সে গায়ে হাত দিতেছে, তারপরেও কিছু একটা করতেছে, কিন্তু তাকে আর বিরত করা যাচ্ছে না, তখন শেষ অস্ত্র হিসেবে তখন আল্লাহ রাসূল, আল্লাহ নবী ইত্যাদি ইত্যাদি ভগবানের দোহাই টোহাই এগুলা টেগুলা দিয়ে বলতে আমি তোর ধর্মের ভাই বোন, আমার একটু ছেড়ে দে, এই টাইপের কিছু কথাবার্তা বইলা তখন বিরত রাখার চেষ্টা করতে হয়, তাই না? হম। শুরুতেই যদি সে মাইনা যেত আমি তোমার সাথে করবো না, বলাই যদি কিন্তু ও আচ্ছা তুমি আমার সাথে করবে না, মনে খুব কষ্ট পাইলাম, সুন্দরী তোমার আমার অনেক ভালো লাগতো, কিন্তু করতে পারলাম না, খুব খারাপ লাগলো, ঠিক আছে জায়গা, যদি এভাবে চলে যেত তাহলে তো আর আল্লাহর দোহাইটা দাম লাগতো না, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। আসিফ ভাই এখানে সবচাইতে প্যাথেটিক মুমিনদের যুক্তি যেখানে দেয়, আপনি যে জায়গাটা একটু স্কিপ করছেন, এই যে বাজারিয়া ব্যক্তির যে কথাটা বলছে, এই কথাটা রাজকুমারী বাজারিয়া ব্যক্তির সাথে সে সমর্পণ করে, এই যে এই কথাটা বলে এটার মিনিংটা কি? যে একটা মানুষ কারোর সাথে করতে চাচ্ছে না, তাকে ডিমিন করে বলছে বাজারিয়া। মুমিনদের যুক্তি হচ্ছে এখানে বাজারিয়া ব্যক্তি বলতে একটা সাধারণ মানুষকে বুঝাইছে, মানে এখানে কোনো অপমান করা হয়নি মোহাম্মদকে। মানে এত প্যাথেটিক লজিক হইতে পারে, আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ড আউট একটা লজিক,
যে বাজারিয়া ব্যক্তি একটা সাধারণ মানুষ বলতে বুঝাইছে। তাহলে সেন্টেন্সটা একটা মুমিনদের ভাষায় একটু পড়ে দেখি। এখানে কি বলতেছে, রাজকুমারী কি কোনো সাধারণ ব্যক্তির সাথে সমর্পণ করে? তাহলে কি এটা হয়ে গেল? মানে এটা যদি অপমানযুক্ত না হয়, তার ইন্টেনশন যদি অপমানযুক্ত না হয়, তাহলে তো সে এটার সাথে পরের সেন্টেন্সটা মিলে না। যদি সাধারণ যদি বলতে কোনো অবশ্যই অপমান না বুঝাইতো, তাহলে তো তাকে বলতো যে আচ্ছা ঠিক আছে তাহলে সমর্পণ করলাম। এক জায়গায় বলছে অপমান করাই নাই, পরের লাইনে বলতেছে আমি করব না। তো কোনটার সাথে কিন্তু মিলতেছে একদম না। মিলছে না তো। হ্যাঁ, সেন্টেন্স তাইলে মিলেই না। ফ্যাট বয় ভাই আপনি একটু বলেন তো যে এই যে বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে, মেয়েটাই প্রশ্নটা করলো। এটা কি নবীকে অপমান করে বলছে নাকি সম্মান করে বলছে? না, অপমান করে বলছেন। তারাও বলেছে ওই ওই মানে ওই মুহূর্তে ওই মহিলার নাকি মানসিক অবস্থা আমার নবীর থেকে একটু নবীর প্রতি মানে ভালো ভাব ছিল না, কারণ ও তো আলাদা গোত্রের ছিল, তাই নাকি নবীকে দেখতে পারতো না। তো আসলে আমি যেটা বুঝলাম ওদের মেইন সমস্যা হলো আপনি সংশয়.com যে এই হাদিসটার যে হেডিংটা দিয়েছেন ওটাকে নাকি আপনি হিউমিলেট করেছেন। তো আমাকে বলেছে উম, আমি আপনার সাথে এটা আলোচনা করলে আপনারা আপনার মাধ্যমে তারাও না, শুনতে না, পারবে আর কি। বিষয়গুলো আস্তে, আস্তে আসবো। এইবার আরো একটু শেষ করেন। হাদিসটা শেষ করতে হবে ভাই। এরপরে কি হ্যাঁ, হলো? তারপরে নবী কি বলল? শেষ করেন একটু প্লিজ। আচ্ছা, তিনি বললেন তুমি উপযুক্ত সত্তার আশ্রয় নিয়েছো। এরপর তিনি আচ্ছা, ওয়েট করেন, ওয়েট করেন। নবী তো ওই আল্লাহর কথা বলেই তো বিভিন্ন আয়াত-টায়াত নামায় বিভিন্ন মানে যুদ্ধ-টুদ্ধ করে গনিমতের মাল-টাল নেয়। এখন আল্লাহর কাছে সাহায্য চায়া ফেলছে। এখন তো নবীর তো মানে মোটামুটি যেই জিনিস দিয়া সে যেই জিনিস বেইচা নবী খায়, এন্ড সেই জিনিসের দোহাই যখন মেয়েটা দিয়ে দিচ্ছে তখন তো এবং বাইরে কিন্তু সাহাবীরাও বইসা আছে, তার চেলা-চামুন্ডাও বইসা আছে। এন্ড সাহাবীরা কিন্তু শুনতেছে। দেখেন উপরের লাইনটাতে যে সাহাবীরা বাইরে বইসা আছে, ভিতরে কি ঘটতেছে হ্যাঁ, তারা হ্যাঁ, কিন্তু সবই শুনতেছে, তাই না? তাদের কানে কিন্তু হ্যাঁ, সবই যাইতেছে। এন্ড তারাও জানে যে এখানে ভিতরে চিল্লাচিল্লি হইতেছে, মেয়ের সাথে কাইজ্জা কাচাল চলতেছে নবীর। এন্ড এখন যদি আল্লাহর কাছে পানা চাওয়ার পরেও যদি নবী হাত দিত গায়ে, তাইলে ব্যাপারটা তার সাহাবীদের কাছে কেমন হইতো বলেন তো ভাই? তখন তো হযরত মুহাম্মদের অপমান হতো, উনি ছোট হয়ে যেতেন। হ্যাঁ, সাহাবীরা তো আইসা জিজ্ঞেস করতো যে, "নবী তুমি আল্লাহর কথা বইলা আমাদেরকে দিয়া যুদ্ধ-টুদ্ধ করাও, কত খুনাখুনি আমরা করি তোমার আল্লাহর নামে। এখন তোমার আল্লাহর কাছে পানা চাইলো, তারপরে তুমি মাইরে ছাড়লা না। এটা কেমন কথা?" এইটা তো বলতো নাকি? কোন না কোন সাহাবীর ভিতরে তো সন্দেহ হইতো যে, নবীরে আল্লাহর দোহাই দিল, তারপরেও নবী এই কাম করতে পারলো কেমনে? আমাদের নবী কি তাইলে আল্লাহরে বিশ্বাস করে না? আল্লাহরে মানে না? এই রকমের চিন্তা আসতো না সাহাবীদের মধ্যে? অবশ্যই আসতো। আচ্ছা, আচ্ছা তাহলে আসিফ ভাই, আমি হ্যাঁ, আমি বলুন। একটু একটা জিনিস একটু এড করি। সেটা হচ্ছে যে হাদিসটা যিনি লিখছে, মানে যে কোনো একটা চুনাহাগা বা মুহাম্মদের একটা চেলা-চামুন্ডাই তো লিখছে বা শুনছে। তো এই যে সিচুয়েশনটা যদি আমরা ইমাজিন করি, একটা ঘরের ভিতরে এরকম কথা কাটাকাটি হচ্ছিল। এখন কোন সাহাবী তো মানে হুবহু কি কথা হইছে, হুবহু কি ঘটনা ঘটছে সেটা তো এক্সাক্টলি লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড লিখবে না। তো লেটস সে এখানে যখন ওই আমরা যদি চিন্তা করি জাউনিয়াকে যখন বলছে আমাকে সমর্পণ করো, এটা তো একটু ভদ্র ভাষায় লিখছে। তো কথাটা তো এভাবে হইতে ভাই দে। এরকম হইতে পারে। কিন্তু সাহাবী তো এরকম এটা হইতে লেখে পারে, নাই। হইতে পারে। সাহাবী তো মাসিয়া ওই ভাই, কথাটা লিখে নাই। হ্যাঁ। আপনার যুক্তি একদম ঠিক আছে যে কোনো একটা নেতার অনুসারী তারা তো আর নেতার অসম্মান হয় এরকমের কোনো কথা তারা আসলে বলবে না। এটা তো নবীর মুহাম্মদের অনুসারীরাই এই হাদিসটা লিখছে। তারা তো তার নবীকে অন্ধভাবে বিশ্বাস করে এবং তার নবীকে সর্বশ্রেষ্ঠ মানুষ মনে করে এবং নবী যদি বলে ওইখানে যদি মনে করেন রেপও করে দিছে, তারপরেও তো তার সাহাবী এটা লিখবে না যে আমার নবী রেপ করছে। লিখবে যে আমার এক্সাক্টলি। নবী সাহাবত করেছে। হ্যাঁ, ওনার ক্লোজ সাথে ডোর সাহাবত ছিল। করেছে। মোহাম্মদ হয়তোবা হাতও দিছে বা হাত দেওয়ার চেষ্টা করছে বা অনেক কিছুই করছে। বাইরে থেকে যে চামুন্ডাটা শুনতেছিল, ও তো এক্সাক্টলি দেখতেছিল না কি ঘটনা ঘটতেছিল। ওই যে কাপড় পরিয়ে দাও, কাপড়টা যে খোলা ছিল, এই কথাটা তো মোহাম্মদ এসে বলে নাই, আমি কিন্তু ভাই কাপড় খুলে ফেলাইছিলাম। বা কোনো আচ্ছা, চামুন্ডা ওইটুকে যাচ্ছি তাই ভাই। ভাই আচ্ছা উনি কই গেলেন? ফ্যাট বয় ভাই কই গেলেন? ফ্যাট বয় ভাই আপনি একটু হাদিসটা শেষ করেন ভাই। এরপরে কি লেখা আছে? ফ্যাট বয় ভাই হাদিসটা শেষ করেন। এরপর তিনি আমাদের তিনি বললেন তুমি উপযুক্ত সত্তারে আশ্রয় নিয়েছেন। এরপর তিনি আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসায়াদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও ওয়েট, এবং ওয়েট, ওয়েট, তাকে ওয়েট, 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 ওয়েট। পুড়িয়ে দাও মানে কি ভাই? পরিমাণে গায়ে জড়িয়ে দেওয়া, ড্রেস গায়ে পরানো আর কি। গায়ে জড়িয়ে দেওয়া মানে কি? মানে মনে করেন আচ্ছা, আপনার কাতান হাতে কাপড় মানে কি? কাতান কাপড় কি চুড়ি টাইপের কিছু, না শাড়ির মতো বা চুড়িদারের মতো? কাতান কাপড় যা ইচ্ছা হোক আমার ওটা নিয়ে কোনো আলোচনার আগ্রহ নাই ভাই। কাতান কাপড় যেই কাপড়ই হোক আমি ওটা দিয়ে কি করব? আমার প্রশ্ন হচ্ছে পুড়িয়ে দাও মানে কি? মানে মেয়েটাকে ওই কাতান কাপড় পরিয়ে গায়ে পরিয়ে দেওয়ার কথা বলছে আর কি। গায়ে পরিয়ে কেন দিতে হবে? তাও মানে গায়ে কেন পরিয়ে দিতে হবে? মেয়েটার গায়ে কি অলরেডি কাপড় ছিল না? এটা এটা আসলে ক্লিয়ার না। এটাও হতে পারে, যদি না না, থাকে না। তাতে কাপড় জড়িয়ে দাও, এক্ষেত্রে এটাও তো বলতে লেখা পারে। থাকবে কাপড় দিয়ে দাও। এই আরবিতেও এই পরিয়ে দেওয়ার কথাটাই আছে। আরবিতেও একদম এক্সাক্টলি পরিয়ে দাও কথাটা আছে।
আপনাকে আমার জিজ্ঞাসা, যার গায়ে অলরেডি কাপড় আছে তাকে আবার ২ টা এক্সট্রা কাপড় পরিয়ে দেওয়ার দরকারটা কি? তার হাতে দিয়ে দিলেই তো চলে, নাকি? এটাও একটা আরেকটা ব্যাখ্যা যেমন হয়, আমরা কাউকে যখন কোনো কিছু গিফট করি তখন বলি তুমি এটা পরে নাও, এটাও তো হতে পারে। না, না, পরে নাও আমরা বলি না। আমি কাউকে যখন কোনো জামা গিফট করি, আমি তার হাতে দেই। আমি বলি, "তুমি কি জামাটা নিয়ে যাও। জামাটা পইরো। পরে পইরো বা ওই রুমে গিয়া পড়ো, আসিফ ভাই পড়তে পারো।" আপনাকে কি রিফ্রেশ করে দিব এখনই? হ্যাঁ, দেন। এই যে আপনি যে বললেন পুড়িয়ে দাও বলতে পরায় দেওয়ার কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, যে হ্যাঁ, কাপড় হ্যাঁ। নাই পরায়, কাপড় নাই না, কাপড় না, আমি পরায় দেওয়ার জানতে কথা চাচ্ছি বলা যে হয়েছে। পরিয়ে দেওয়া কথাটার মানে কি জানতে চাচ্ছি। ওইটা ওইটা পরায় দেওয়া কেন হবে না এটা ব্যাখ্যা করে দিচ্ছি তাহলে আমি, যে যদি তার গায়ে কাপড় থাকে আম, তাহলে কেন তাকে পরায় দেওয়ার কথা বলছে সেখানে, সে যে ল্যাংটা নাই এটার ব্যাখ্যাটা আমি দিতেছি। যদি ল্যাংটা থাকতো ভাই তাকে তো একটা কাপড় পরাই দিত, দুইটা কাপড় তো পরাই দিত না। না, না, ফারাজ ভাই, এই যে কাপড়, যে এই ধরনের কাতান কাপড়গুলা আরব দেশে যেই কাপড়গুলা পাওয়া যেত, সেটা সেলাইবিহীন কাপড়, হ্যাঁ? ২ টা এই কাপড়ই যে লাগবে। সাথে সাথে একটা রেসপন্স রেডি। একটা না মেয়েকে ২ টা এগুলো তো কাপড়ই ভালো, লাগবে ভাই। এগুলো তো একটা ভালো লাগে মেয়েকে না ভাই পুরা আসিফ ভাই। ঢাকতে ২ টা কাপড়ই লাগে। না এটা ভালো লাগবে না ভাই আসিফ ভাই, সাথে সাথে রেসপন্স রেডি, অবশ্যই, এগুলো অবশ্যই। এটা আপনি এটা কিভাবে পারবেন? ওই সেলাই ছাড়া কাপড়? আপনি হজের সময় হজের না জানেন না আসিফ ভাই আপনি? আমার কথা বুঝেন নাই, আসিফ ভাই আমার কথা বুঝেন নাই। আমি বলছি এটা তো ভালো লাগলো না যে আপনি সাথে সাথে একটা রেসপন্স রেডি করে রাখছেন। হ্যাঁ মানে আপনি, আমি একটা উত্তর দিব আপনি হতমত খায় যাবেন, বলবেন ও ভাই সেটা আমি তো এইভাবে রিয়েলাইজ করিনি, এটা তোমার ভুল ছিল, আমি তো এটা ভাইবে দেখিনি আগে বলবেন। তারপর হচ্ছে কি আপনি পরে ২-৪ দিন পরে হয়তো বা মনে করবেন। সাথে সাথে যদি রেসপন্স রেডি থাকে তাহলে কেমন দাঁত ভাঙবো ভাঙবো কেমনে ভাই? দাঁতে সোনার দাঁত লাগায় আসছি ভাই। ফ্যাট ভাই, ভাই আপনি একটু বলেন তো যে ২ খানা কাপড়ই কিন্তু লাগে। নিচের এক খানা নিচেরটা ঢাকতে, আর উপরেরটা ঢাকতে আরেকখানা। এই ২ খানা কাপড়ই লাগে। মানে আরব দেশে কিন্তু এই ২ খানা কাপড়ই পড়তো ওই সময়। আপনি যদি ইয়াগুলা দেখেন, এখনো তো আপনি শার্ট পরেন আর প্যান্ট পরেন, তাই না? টি-শার্ট পরেন আর নিচে প্যান্ট পরেন, নাকি ফ্যাট ভাই? আপনার হুম তো হুম ২ টা হুম। কাপড়ই মোটামুটি লাগে সবসময়, নাকি? হ্যাঁ হ্যাঁ। বেসিক ২ টা কাপড়, একটা উপরে একটা নিচে। এই বেসিক ২ টা কাপড়ই লাগে। তাইলে মেয়েটাকে যে ২ খানা কাতান কাপড় পরিয়ে দেয়ার কথা বলা হচ্ছে, আমার জিজ্ঞাসাটা হচ্ছে, পরিয়ে দেয়ার প্রয়োজনটা কি? হাতে দিলেও তো চলতো। বলতে পারত নবী যে তাকে ২ খানা কাপড় দিয়ে দাও। ২ খানা কলা দিয়ে দাও, ২ খানা শসা দিয়ে দাও। এটা বললেও পারত। কিন্তু শসা খাওয়ায়ে দাও, এই কথাটা বলাটা তো আরেকটা স্পেসিফিক মিনিং আছে। যদি আপনাকে আমি বলি যে আ ফ্যাট বয় ভাইকে ২ টা শসা দিয়ে দাও, আর ফ্যাট বয় ভাইকে ২ টা শসা খাওয়ায় দাও। এই ২ টা কথা তো এক কথা না, তাই না? না, আলাদা কথা। তো আলাদা কথা। আসলে এখানে আরেকটা প্রশ্ন জাগে, সাহাবীরা তো সবাই পুরুষ মানুষ ছিল, তো পুরুষদেরকে কি উনি বলবেন যে ওই মহিলাকে কাপড় পরিয়ে দাও? সেটা তো ভাই আমি জানি না তো ভাই। ওই মেয়েটার অবস্থা সেই সময় পরিস্থিতি কি ছিল? এখন সেই রকমের পরিস্থিতিতে তাকে কাপড় পরায় দেয়াটাই স্বাভাবিক। নাইলে তো না সেটা তো সেই ঠিক আছে, যদি আসিফ কিন্তু ভাই এখানে আরেকটা সমস্যা আসলে আসে যে যে যদি পরায় দেওয়ার কথা হয় তাহলে ওই, ইয়েকে কেন বলবে, পুরুষে কেন বলবে? তার সাথে তো ধাত্রী ছিল, ধাত্রীকেও তো তাদের বলবে তো না পরিয়ে ইমান দিতে। চলে যাবে তাহলে। ভাই সেই সময়ের পরিস্থিতি কি ছিল সেই জিনিসটা তো আমরা জানি না। আমরা জাস্ট এইখান থেকে কিছু ধারণা করতে পারি। এইখানে যেই ঘটনাটা ঘটতে পারে ফারাজ ভাই, সেটা হচ্ছে যে সেখানে ব্যাপক রকমের ধস্তাধস্তি হইছে। যে জিনিসটা, যে মুহাম্মদের যে সাহাবী, সেই রাবী তো আর এই কথা বলবে না, আমার নবী জামা কাপড় টাইনা ছিঁড়া দিছে। এটা তো আর বলবে না। এখন জামা কাপড় যেটা পরে মনে হচ্ছে জামা কাপড়ে কিছু ছিঁড়ে-টিড়ে গেছিল। ওইখানে টানা হেঁচড়ে জামার কিছু অংশ ছিঁড়ে-টিড়ে গেছিল। তখন মুহাম্মদ বাইরে গিয়া আবু সাইদরে বলছে, "এই আবু সাইদ, এরে ২ টা কাপড় পরায় দে। পরায় দে, পাঠা দে।" এরপরে আমার মানে মোহাম্মদের রাইগা মাইগা বাইর হয়ে মানে তার সাহাবীরা বলছে, "এই ২ টা, এই তার ২ টা কাপড় দিয়ে দে, কাপড় পরায় দে।" এইভাবে ২ টা কাপড় পরায় দিতে বলছে, এবং তার সাহাবীরা তখন ভিতরে ঢুইকা ওই ছিঁড়া-টিড়া কাপড়-টুপড় নিশ্চয় ছিল, ছিঁড়া কাপড়ের উপর দিয়ে ২ টা কাপড় পরায় দিয়ে তাকে ভাগায় দিছে। এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু এইটা এমন হইতে পারে আসিফ ভাই যে ধাত্রী ছিল, মানে ওই বাইরে থেকে ওই ধস্তাধস্তি মানে মারামারি বা জোর করে এই দেশ না কেন দে বা এগুলা শুনে সেও আতঙ্কিত ছিল। তো আতঙ্কিত অবস্থায় মানে মোহাম্মদের সামনে আইসা যদি দেখে এই অবস্থা, মোহাম্মদের হয়তো প্যান্ট নাই নিচে, উপরে হয়তো জামা নাই, সে হয়তো লজ্জা পাইছে যে সে এই অবস্থায় সামনে আসতে চাচ্ছিল না। এখন মোহাম্মদের যেহেতু চেলা চামুন্ডা আছে, ওদের তো লজ্জা শরম নাই, একটা ডাক দিয়ে বুঝাই ওরা ঠিক করে দেয়। হ্যাঁ, এই জিনিসটা আমরা বলতে পারতেছি না। কিন্তু এখানে কাপড় পরিয়ে দাও জিনিসটা অনেক কিছু আমাদের কাছে আ অনেক বড় কিছু সন্দেহের তৈরি ইনক্লুডিং করতেছে, নাকি? ইনক্লুডিং আসিফ ভাই যে দিয়ে দাও এটাও মিল করে নাকি আসিফ ভাই? দিয়ে দাও, আমার কাছে এই জিনিসটা হইতে পারে। একদম আ এক্সট্রিম কেসে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে আসলে পরিয়ে দাও বলতে দিয়ে দেওয়াই বুঝাইছে। এটা খুব কিন্তু মজার এটা আসিফ ভাই, দেখেন খুবই রেয়ার কেস সাধারণ হবে। মানুষ, সাধারণ মানুষের কাছে পড়িয়ে দাও বলতে আমরা বলতেই পারতাম যে আচ্ছা ঠিক আছে মোস্ট প্রবাবলি এটা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ওয়েন ইট কামস টু মোহাম্মদ, মোহাম্মদের যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টার আসলে বলা যায় যে এক্সট্রিম কেসে কিন্তু পড়িয়ে কিন্তু দাও বলতে কনটেক্সটটা কিন্তু ফারাজ ভাই, আপনি যদি কনটেক্সটটা খেয়াল করেন ভালো করে, দেখেন একটা মেয়েরে আনা হইছে বাগানের ভিতরে একটা ঘরে। মেয়েটার সাথে নবী মোহাম্মদ সহবত করতে চাইছে। বাচ্চা
বাচ্চা, বাচ্চা ভাই। বাচ্চা মেয়ে। মেয়েটার সাথে মোহাম্মদ সাহাবত করতে চেয়েছে। মেয়েটা রিফিউজ করছে। এই রকমের অবস্থাতে তো আমাদের সন্দেহ এদিকেই যাবে যে মেয়েটাকে যখন পরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, এর মানে তো এই সন্দেহ জায়গাটা তো খুবই স্বাভাবিক ফারাজ ভাই। যে কনটেক্সট টা আমাদেরকে পই, পই করে বলতেছে যে এখানে মেয়েটার জামাকাপড় ধরে টানা হয়েছে, নিশ্চয়ই করা হয়েছে, নিশ্চয়ই করা হয়েছে। নাইলে তো আসলে আমি এই দৃষ্টিকোণ থেকে আসলে দেখতে যাচ্ছি না বিষয়টা, জাস্ট আমি আমার পয়েন্ট অফ ভিউটা বলি। মোহাম্মদের যে মোহাম্মদের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার অনুযায়ী দেখা যাচ্ছে যে সে কচি পোলাপানের উপর আরকি ইন্টারেস্টেড ছিল। যেমন সে আয়েশার উপর ইন্টারেস্টেড হইছে। কিন্তু আয়েশা এবং মানে আয়েশা এবং আবু বকরের কারণে সে হচ্ছে আর কোনো কোচিং এ নিতে পারেনি। হয়তোবা তার পারিবারিক একটা কলহ থাকবে। কেন বলতেছে এটা আমি কানেক্ট করে দিচ্ছি। দেখেন, সে হচ্ছে একটা এখানে এই হাদিসের কনটেক্সটে দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়েকে সে বিয়ে করছে। যেহেতু তার কনসেন্ট নাই, যেহেতু বলা হচ্ছে যে বিয়ের বিষয়টা ওটা যদি দিয়ে দেই, তাহলে একটা বাচ্চা মেয়ের সাথেই তার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে কোথায়? একটা বাগান বাড়িতে, যেখানে আয়েশার অ্যাক্সেস নাই, দূরে যে একটা বাগান বাড়ি দিয়ে সেক্স করতে গেছে। বাগান বাড়িতে সেক্স করার সময় ওই মেয়েটাকে, আপনি হয়তো বলছিলেন আগে কোনো এক সময়, যে ওই মেয়েটাকে আগে থেকে শিখা দেওয়া হয়েছিল যে আল্লাহর কাছে পানা চাইবা ইসি। যদি শিখাই দেওয়া হয় বা মেয়েটা নিজে নিজে আর কি এটা ফিগার আউট করে যেভাবে করুক, ওই মেয়েটা পরে যায় তাকে হালকা অপমান করে আর আল্লাহ মানে হাত পা ধরে মানে আর কি কান্নাকাটি শুরু করে এক পর্যায়ে যে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে পানা চাই। ওই ক্ষেত্রে মোস্ট প্রবাবলি যেটা হয়েছে যে যেহেতু সে বাচ্চা মেয়ে, সেহেতু মোহাম্মদ হয়তোবা এরকম কিছু করেনি। তারা তো ওই যখন আল্লাহর কাছে পানা চাইছে, সে আর কি ওই বেরো গেছে, বেরো যাওয়ার সময় তার তো কাপড় দেওয়ার কথা ছিল না। যে যেহেতু সেক্স হয় না, সেহেতু কাপড় দিবে না। আম, তো সেক্স না করে কাপড় দিয়ে বের হয়ে গেছে। কিন্তু আপনার যে ইন্টারপ্রিটেশনটা, ধস্তাধস্তি হয়েছে বা কিছু হয়েছে বা সেক্স হয়েছে, আল্লাহর কাছে পানা চাওয়ার পরও হয়তো বা কিছু না কিছু করছে, করার পরে এই যে দেন মোহরটা, বিয়ের পর যে দেন মোহরটা, ওই দেন ফারাজ মোহরটা ভাই, তার দিয়ে বের হয়ে গেছে। ফারাজ ভাই আমার কাছে যেটা মনে হয় গায়ে হাতটা টিপটুপ দিছে, যেটাকে রাবি বর্ণনা করছে যে তার হাত প্রসারিত করলেন শরীরকে শান্ত করার জন্য। এই টাইপের কাজ মোহাম্মদের আগেও আছে, অন্যান্য জায়গাতেও আছে। আমি অন্যান্য জায়গা থেকে বাইর করে আপনাকে দেখাবো। এই টাইপের স্বভাব মোহাম্মদের ছিল। আমি তো ভাই ছাড়া কথা বলি না তো ভাই। ভাই আমি তো আচ্ছা, দেখাবো তো। ঠিক ঠিক আছে, ফাইন ভাই, আসিফ ভাই। না, না, আমি আমি আসিফ আমার ভাই, পয়েন্ট অফ ভিউটা টিপ বল, দিয়েছিল আমার পয়েন্ট এরকম অফ ভিউ, এরকম রেফারেন্স আছে। ভাই আমি জাস্ট আমার পয়েন্ট অফ ফারাজ ভাই, আপনি আমার পয়েন্ট অফ আপনি ভিউটা এটা বললাম। বুঝেন না যে হায়েজ অবস্থায় শিশু মেয়েটারে কোলে নিয়ে ঘষাঘষি করা, রানের সিপায়ে ঘষাঘষি করে করা ব্যক্তি, ভাই এ কি ছাড়বো আপনার কাছে? ফারাজ ভাই সিরিয়াসলি আপনার মনে হয় একটা মেয়ের বাগান বাড়িতে পাইছে এর ছাড়বো? এমনি ছেড়ে দিব? এত সোজা? যদি বাচ্চা মেয়ে হয় আচ্ছা, তাহলে ঠিক আছে, যাই হোক। হয়তো বা। ঠিক আছে, ঠিক আছে ফারাজ ভাই, আপনার কথা আমরা মাইনে নিলাম। আপনার যুক্তির কাছে আমরা পরাস্ত হলাম। আপনি দাঁত ভাঙা জবাব দিলেন, ঠিক আছে। কিন্তু আমরা তাহলে বুঝলাম যে তবে ফারাজ ভাই যদি মুমিন হইতো তাহলে ভাই কিন্তু ভাই সমস্যা হইতো, মানে তর্ক বিতর্ক করার সমস্যা হয়ে যাবো, দাঁত টাত ভেঙে দিব। আচ্ছা, ঠিক আছে। একদিন আমরা মানে প্র্যাকটিস করছিলাম। মুমিন হিসেবে প্র্যাকটিস করছিলাম আমরা। আচ্ছা, যাই হোক, আমরা আবারও সেটা করব। ফ্যাট বয় ভাই, আমরা তো দেখলাম যে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে পরিবারের নিকট পাঠিয়ে দাও। তার মানে তো পরিবার সুই ঘরে ছিল না নাকি ফ্যাট বয় ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিবার তো কাছাকাছি ছিল না, পরিবার দূরে ছিল। মানে পরিবার থেকে বিচ্ছিন্ন করে মেয়েটারে আনা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন একটু বাজারিয়া বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখি। যে বাজার বলতে ইসলামের কনটেক্সটে, আপনি যেহেতু ইসলাম সম্পর্কে ভালোভাবে তেমন কিছু জানেন না, সেহেতু আমরা আরেকটা হাদিস পড়ি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৬০৯৩। এখানে নবী কি বলছে যদি একটু পড়তেন। বাজার হলো শয়তানের আড্ডাখানা। পড়া যাচ্ছে? তুমি বললেন কোন ওই যেটা পড়বো, একদম প্রথম থেকে পড়বো? না, আচ্ছা, হ্যাঁ, বাজার হলো শয়তানের আড্ডাখানা। এটা কি আচ্ছা, আল্লাহর বক্তব্য? না, না, এটা আল্লাহর বক্তব্য না, নবীর বক্তব্য না। এটা সাহাবীরাদের মধ্যে প্রখ্যাত সাহাবীরা বলছে। সালমান থেকে বর্ণনা করেন। তার মানে প্রখ্যাত সাহাবীরা বলছে বাজার হলো শয়তানের আড্ডাখানা। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা আমরা পড়লাম। বাজার হচ্ছে শয়তানের আড্ডাখানা। আরেকটা হাদিস পড়ি। এটা আবার রাসূলুল্লাহ বলেছে। সহিহ মুসলিম হাদিস একাডেমি ১৪১৪। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ সমূহ, আর সবচাইতে খারাপ জায়গা হলো বাজার সমূহ। দেখা যাচ্ছে ভাই এটা নবীর কথা। হ্যাঁ, 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 দেখা যাচ্ছে। মানে বাজার হইতেছে খুবই নিকৃষ্ট, খারাপ, বাজে। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্টতম জায়গা। ইসলামের কনটেক্সটে বাজার হইতেছে সবচাইতে, এই যে দেখেন নিচে আবার লেখা আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত স্থান হলো সাধারণত বাজার। কেননা সচরাচর বাজার হলো প্রতারণা, ঠকবাজি, মিথ্যা শপথ ইত্যাদির জায়গা। মানে প্রতারক, বাটপার, মানে ইতর, বদমাইশ, লুচ্চা, লাফাঙ্গা, এরই সব বাজারে থাকে। ইসলামের কনটেক্সটে বাজারিয়া বলতে কি বোঝায়, এটা কি বোঝা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, বাজারে বলতে আমরা তো সাধারণত বাজে মানুষই বুঝি। বাজারে মেয়ে বলা হয়, বাজারে ছেলে বলা হয়, চরিত্রহীন আচ্ছা, বোঝা যায়। আচ্ছা, ফ্যাট বয় ভাই, ও যেই মুমিনরা বলতেছে আপনাকে যে বাজারিয়া বলতে খারাপ কিছু বোঝায় না, আমি যদি তাদের মাকে বাজারিয়া মেয়ে বলে সম্মান করি, তাতে কি তারা অপমানিত বোধ করবে নাকি সম্মানিত বোধ করবে? আচ্ছা, আসলে এখানে একটু কারেকশন করি। আমার সাথে যার কথা হয়েছে উনি শান্ত, কি অনেক লম্বা নাম। তো উনি কিন্তু বাজারে বলতে খারাপ যে বুঝাচ্ছে সেটা স্বীকার করলেন। উনি বললেন ওই ওই যে জাউনিয়ার নবীর প্রতি
হঠাৎ করে আপসেট হয়ে গেছেন, তাই নবীকে ওই বাজে লোক হিসেবে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ইয়ে আমাদের করেছেন। এখানে বিভিন্ন মুমিন আসে তো, বিভিন্ন মুমিন এক মুমিন এসে আমারে বলছিল যে, "বারে ভাই বাজারে ইয়া বলতে সম্মান করা বুঝাইছে।" আমি সেইটার কথা বললাম। আমি না, অনেক না, অনেক আসিফ ভাই, মুমিনের এই শুনছি। বাজারিয়ার আরবি শব্দটা হচ্ছে মানে হচ্ছে সুক, হ্যাঁ? আমি ওদের লাইভে তো গেছিলাম। তো ওরা সুক মানে এটা হচ্ছে একটা সাধারণ মানুষ বলতে বোঝায়। আপনার সৌদিতে আচ্ছা তাহলে ওই ঠিক তৎকালীন আছে। সময়ে তাহলে মেসকে ভাই আমি যদি তার মাকে সাধারণ না, না, একটা নারী হিসেবে বোঝাবার জন্য বলি যে, তার মা একজন বাজারিয়া মহিলা, যেটাকে দ্বারা আমি বোঝানোর চেষ্টা করছি যে, তিনি একজন সাধারণ মহিলা। তাতে কি উনার মা কি সম্মানিত হবে নাকি অসম্মানিত হবে? না, না, আসিফ ভাই, পয়েন্টটা হচ্ছে ওরা ১ম কিন্তু এই জিনিসটাকে মানে খুবই নরমালাইজ করার ট্রাই করছে। যেটা একটা খুব সাধারণ কথা। এটা বলতে তেমন খারাপ কিছু বুঝায় না। এটা অনেক সাধারণ মানুষকে বলতেই পারে। এটা বলতে কোনো অপমান বা কোনো সাধারণ বলতে বুঝায় নাই। এখন আমাদের ভিডিও মানে মানে লাগাতার ভিডিওর কারণে ওরা আজকে এখন যারা যায় তাদের সাথে এটা স্বীকার করতে বাধ্য হইছে যে না, এটা বলতে অপমান করা হইছে। এতদিন যাক কিন্তু ওদের কিছুটা স্ট্যান্ড ছিল ডিফারেন্ট। এখন এটা চেঞ্জ করছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ফ্যাট ভাই, আমি তো এত কিছু জানি না। তাহলে ঠিক আছে আমরা এই জিনিসটা দেখলাম। এইবার আমরা একটা আ মানে একটা বর্ণনা পড়ব। আপনি তো মুসলিম যেহেতু আপনি না, সেহেতু এখানে একটু প্রবলেম, যেটা হচ্ছে প্রবলেম। আমি আপনাকে একটা গ্রন্থ থেকে দেখাচ্ছি। গ্রন্থটা হচ্ছে ইমাম ইবনুল কাইয়ুম, ইসলামের ইতিহাসে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন স্কলার, প্রাচীন যুগের স্কলার। তার একটা গ্রন্থ আছে জাদুল মাআদ, হ্যাঁ? এই জাদুল মাআদ গ্রন্থটা মুমিনরাই সবচাইতে বেশি, সালাফিরা সবচাইতে বেশি এই গ্রন্থটা থেকে রেফারেন্স দেয়। এই ব্যক্তির নাম হচ্ছে ইমাম ইবনুল কাইয়ুম। এই গ্রন্থের ১ম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা নাম্বার ৭৩ টা আমরা একটু পড়ি। এখানে কি লেখা আছে আপনি যদি একটু পড়ে শোনাইতেন আ ফ্যাট ভাই লাল ভাই। ব্র্যাকেটে। লাল ব্র্যাকেটে হ্যাঁ। তাছাড়া এটা মশহুর কথা যে হযরত জাউনিয়ার কাছে বিয়ের পয়গাম পাঠিয়েছিলেন। তার বাড়িতে তিনি তাশরিফও নিয়েছিলেন, কিন্তু তিনি ওজর পেশ করলেন। ওজর বলতে ওজোর মানে আপত্তি। আচ্ছা আচ্ছা, হযরত আহ, তার ওজর কবুল করলেন। তেমনি ঘটেছিল কালবিয়ার ও যে মহিলার দেহে হযরত শ্বেত রোগ দেখতে পেয়েছিলেন, তার ঘটনাটি বুঝতে আচ্ছা। পারলাম না। এখান থেকে উপরের লাইনটা থেকে আমরা কি বুঝলাম? যে কথা মশহুর কথা যে হযরত জাউনিয়ার কাছে বিয়ের পয়গাম পাঠিয়েছিল। তার বাড়িতে তিনি তশরিফও নিয়েছিলেন। কিন্তু তিনি ওজর পেশ করলেন। হযরত তার ওজর কবুল করলেন। এই কথাটা থেকে কি বিয়ে হইছে বোঝা যাচ্ছে নাকি বিয়ে হয় নাই বোঝা যাচ্ছে? বিয়ে হয়নি, আচ্ছা রিফিউজ ঠিক করে আছে। দিয়েছে। রিফিউজ করে দিয়েছে। রিফিউজের কাহিনী তো আমরা ওইখান থেকে পড়লামই যে কি ঘটনাটা ঘটছিল। এরপরে আমরা এর পরের হাদিসটা পড়ি। আপনি যদিও বলছিলেন যে এর আগের হাদিসটা আপনি আমাদেরকে পড়তে বলেছিলেন। আগের হাদিসটাও এখানে আছে। আমার এই রেফারেন্স ইসের ভিতরে আছে। আমরা সব হাদিসই রাখি ভাই। আমাদের লেখার ভিতরে সব হাদিসগুলোই থাকে। আপনি যদি এই হাদিসটাও যদি একটু পড়ে শোনাইতেন। আচ্ছা এটা আমি পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে পরের হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমা বিনতু শারহিলকে মানে যার ঘরটা ছিল সেই হুম। উমাইমার খেজুর বাগানে স্থিত ঘরে ওই আগের হাদিসে লেখা ছিল। সেই যার ঘরটা ছিল তাকে বিয়ে করেন। পরে তার কাছে আনা হলে তিনি হাত বাড়ালেন। সে এটি অপছন্দ করলো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদকে তার জিনিসপত্র গুটিয়ে এবং দুখানা কাফন বস্ত্র প্রদান করে, এইখানে আবার প্রদান করে লেখা আছে। মানে কাতান বস্ত্র হাতে দিয়ে তার পরিবারের নিকট পাঠাবার নির্দেশ দিলেন। আচ্ছা ঠিক আছে এই জিনিসটা আমরা বুঝলাম। এটা আরেকজন ব্যক্তির নাম এখানে বলা আছে। আ আচ্ছা, ওই তারা দুটাকে একটু ক্লিয়ার করেন আসিফ ভাই। ওই যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমা বিনতু সাহেরিনকে বিবাহ করেন, উনি কি আবার ওই যে মহিলা নিয়ে এসেছিলেন জাউনিয়াকে, ওই মহিলা? আগের হাদিসটা আবার একটু দেখি যে এইখানে দেখেন আ যে জিনিসটা বলা আছে যে আ তখন নুমান ইবনে শারহিলের কন্যা হ্যাঁ উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়। মানে উমাইমার ঘরে আনা হইল জাউনিয়াকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইবার আমরা এই হাদিসটা পড়ি। এইবার পাশাপাশি এই হাদিসটা পড়েন যে আসিফ এই ভাই, আসিফ উমাইমাকে ভাই, বিয়ে করল। এই হাদিসটা একটু ইংলিশ ভার্সন থেকে যদি শেয়ার দেই, এখানে আরো স্পষ্ট করে বলা দেয়া আছে। আমি একটু এই স্ক্রিনটা একটু শেয়ার দিই তাহলে আসিফ ভাই। একটু বড় করেন হ্যাঁ, এই যে স্ক্রিনটা এখানে একটু আমি বড় করেন। একটু বড় করি। হ্যাঁ, পড়েন আপনি। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে দেখি, এই যে we went out with the prophet to a garden called Ashaut till we reached two walls between which we sat down. The prophet said, "Sit there." মানে ওই যে সাহাবীদেরকে বলছে তোমরা শাউতের বাগানে ওখানে বসো। And went in the garden. The Jaunia, a lady from Bani Jaun, had been brought and lodged in a house in a date palm. খেজুর বাগান ছিল, ওখান থেকে আনা হলো। In the home of Umayma. কার ঘরে আনা হলো? In the home of উমাইমার ঘরে। Umayma bint an-Nauman bin Sharhil. এই যে এখানে বলেছে কার ঘরে আনা হলো? উমাইবা বিনতে, তাহলে এটা এক কিভাবে হলো? And her witness was with her when the prophet entered upon her.
he আচ্ছা, said to her, তারপরে না তারপরে না আমরা ফ্যাট yourself. বয় ভাইকে জিজ্ঞেস করি। হ্যাঁ। ফ্যাট বয় ভাইকে জিজ্ঞেস করি। ফ্যাট বয় ভাই এখানে কয়জন নারীর কথা এখানে বর্ণিত হচ্ছে? উমাইমার ঘর আর জাউনিয়া, a lady from Banu Zaun, কয়জন নারীর কথা এখানে বলা হচ্ছে? এটা দুইজন উমাইমার ঘরে জাউনিয়াকে নিয়ে এসেছে, জাউনিয়ার আচ্ছা, সঙ্গে ধাত্রীও ছিল, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। এবার আমরা আগের হাদিসটাতে আবার চলে যাই। এইখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইমা বিনতু শারহিল, মানে যার ওই ঘরটা যার ছিল, সেই নারীকেও মুহাম্মদ বিয়ে করছে নাকি? তার মানে মোহাম্মদ নিজের পত্নীর ঘরে আর ওই কি জাউনিয়াকে আনালেন। সেটা হইতে পারে, হ্যাঁ। উমাইমাকে বিয়ে করছে, এখন আগে করছে নাকি পরে করছে আমরা তো বলতে পারি না, এখানে লেখা নাই। আমরা সেটা ক্লেম করতেছি না কিছু। কিন্তু আগেও করে থাকতে পারে, তাহলে তার বউয়ের ঘরেই সে আরেক মেয়েরে নিয়ে আসছিল, সেটাও হইতে পারে। এই ধরনের কাহিনী আরেকবার মুহাম্মদ করছিল, যে মারিয়া কিপ্তিয়াকে হাফসার বিছানায় উঠায় মানে মানে কাজ শুরু করে দিছিল। তখন হাফসা দেখে ফেলছিল। ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আমরা এই জিনিসটা দেখি যে এখানে একই টাইপের একটা ঘটনা ঘটলো। ঘটনার বর্ণনাটা মোটামুটি কাছাকাছি, যে ঘটনা যেটা ঘটছে মেয়েটা রিফিউজ করছে। এখন আমরা যেই জিনিসটা আপনি দেখতে চাইছিলেন, যে আগের হাদিসটা দেখতে চাইছিলেন, আগের হাদিসটা এইটা আপনি কি দেখতে পাচ্ছেন? 52-54 হ্যাঁ, নম্বর। জাওনের কন্যাকে। হ্যাঁ, এই হাদিসে বলা আছে যে জুহরিকে জিজ্ঞেস করলাম নবী কোন সহধর্মিনীর থেকে তার থেকে মুক্তি প্রার্থনা করেছিল। এখানে এই কথাটা বলা আছে নাকি ভাই? হতে বলে তিনি বলেন, আমি জুহরিকে জিজ্ঞেস করলাম নবী এর কোন সহধর্মী তার থেকে মুক্তি প্রার্থনা করেছিল। আচ্ছা, উত্তরটা তিনি বললেন উরওয়াহিতে উরওয়াহ আয়েশাহ থেকে আমার আমার নিকট বর্ণনা করেছেন যে জাওনের কন্যাকে যখন রাসূলুল্লাহ এর নিকট পাঠানো হলো আর তিনি তার নিকটবর্তী হলেন, তখন সে বলল, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আশ্রয় আচ্ছা, চাচ্ছি তো বিশাল বিশাল একটা শব্দ কিন্তু। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে জুহরিকে একজন জিজ্ঞেস করছিল যে কোন সহধর্মিণী মুহাম্মদের থেকে মুক্তি চাইছিল। তখন উত্তরে জুহরি বলতেছে যে আমি আয়েশার কাছ থেকে শুনছি যে জাওনের কন্যা নবীর কাছ থেকে আশ্রয় চাইছিল। এখন এই যে উত্তরটা দিতেছে, যে ব্যক্তি এই উত্তরটা দিতেছে, এমন তো হওয়া খুবই সম্ভব যে সে ভাবছিল ওই মেয়েটারে মোহাম্মদ বিয়ে করছে নাকি ভাই? হতে পারে। আবার এরকমও হতে পারে আসলে বিয়ে করে নাই, কিন্তু এই ব্যক্তিটা ভাবছে বিয়ে করছে। বিয়ে করেও থাকতে পারে, বিয়ে নাও করে থাকতে পারে। এই হাদিস থেকে তো এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না। এখানে যেটা বোঝা যাচ্ছে যে এই ব্যক্তি মনে করছিল ওই মেয়েটা মুহাম্মদের স্ত্রী ছিল। যেখানে আমি আপনাকে আরেকটা রেফারেন্স দেখাইলাম যে এখন তো আসিফ ভাই বলছে যে আয়েশা থেকে আমার নিকট বর্ণনা করা হয়েছে, মানে আয়েশা বলেছেন যে জাউনিয়া নবীর কাছ থেকে পানাহ চেয়েছিল। আয়েশা বলেছেন যে জাউনিয়া মুহাম্মদের থেকে পানা চাইছিল, কিন্তু আয়েশা তো এইটা বলে নাই যে এই যে দেখেন উত্তরটা কে দিচ্ছে, উত্তরটা কিন্তু আয়েশা দিচ্ছে না। আপনি হাদিসটা একটু ভালো করে পড়েন। হ্যাঁ হ্যাঁ, তা আওয়া বুঝতে পারছি। দিচ্ছে। আউজাই, একটু কথা শুনেন। আউজাই হতে বর্ণিত, তিনি বলেন, মানে আউজাই এটা বলতেছে, আমি জুহুরিকে জিজ্ঞেস করলাম নবী ব্লা ব্লা ব্লা, উত্তরে তিনি মানে জুহুরি আওয়াজকে বলছিল। ভাই কথাটা ভালো করে একটু বোঝেন, হ্যাঁ। দুইজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, আউজাই এবং জুহুরি। একজন জিজ্ঞেস করতেছে যে কোন সহধর্মিণী মুক্তি প্রার্থনা করতেছিল এখানে। এরপরে উত্তরে জুহুরি বলল উরওয়া আয়েশা থেকে বর্ণনা করেছেন, মানে সে আবার আরেকজনের থেকে শুনছে যে হচ্ছে উরওয়া। সেই উরওয়া শুনছে আবার আয়েশার থেকে। আয়েশা উরওয়ারে বলছিল যে জাউনের কন্যা আশ্রয় মানে পানা চাইছিল। এইখানে কিন্তু আয়েশা কিন্তু বলতেছে না যে মোহাম্মদের এই জাউনের কন্যা নামক সহধর্মিণী রাসূলুল্লাহর থেকে পানা চাইছিল। এটা কিন্তু আয়েশা বলতেছে না। আয়েশার নাম এখানে আছে, কিন্তু আয়েশা কিন্তু এই কথাটা বলতেছে না। আয়েশা যেটা বলতেছে যে জাউনের কন্যা নবী থেকে পানা চাইছিল। এই কথাটা সে উরওয়ারে বলছে। উরওয়া আবার বলছে জুহরিরে। জুহরি তখন আউজাইরে বলতেছে যে আউজাইয়ের একটা প্রশ্নের জবাবে সে এই উত্তরটা দিচ্ছে। কিন্তু এখানে আউজাই যে প্রশ্নটা করতেছে সহধর্মিণী, এরকম তো হওয়া খুবই সম্ভব যে জুহরি ভাবছিল যে এই জাউনের কন্যাটা মুহাম্মদের স্ত্রী ছিল নাকি ভাই? এটাও হতে পারে। এটা এরকম মানে হতে পারে আসলে তো আসিফ ভাই। ক্লিয়ার না। ওয়ান্স এগেইন, যেহেতু এটা সাহাবীদের ভিতরে বর্ণনা, এটা একটা না, একটা তাবিদের লিখিত ভিতরে রূপে না। এটা আসছে। তাবে তাবিন পর্যন্ত বর্ণনা। এটা সাহাবীদের ভিতরে না। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু এটা লিখিত আকারে আসছে, এখন তাদের যারা তাকে অন্ধভাবে বিশ্বাস করছে তার প্রতি সম্মান
এই সহধর্মিণী কথাটা উল্লেখ করছে। লেটস সে এখন ওই মামুনুল হক যে ৫০০ একে ধরা খাইছে, এখন তার যে অনুসারী তাদের কাছে তো সে মহান, তাদের কাছে সে সচ্চরিত্রবান। এখন তাদের কাছেও জিজ্ঞেস করা হয় সে কে ছিল, বলবে তার একজন সহধর্মিণী ছিল, কিন্তু সে তো তার একটা গার্লফ্রেন্ড। এখন এখানে তো রক্ষিতা, গার্লফ্রেন্ড বা হোয়াট এভার ব্লা ব্লা কি কি ইন্টেনশনে তাকে ইউজ করার জন্য সে বাগানবাড়িতে নিয়ে গেছিল, তারা তো ওই সম্মান প্রদর্শক অর্থ দিয়েই সেই ওয়ার্ডটা ইউজ করছে সহধর্মিণী হিসেবে। এটা থেকে তো এটা প্রমাণিত না যে সে এটা বিয়ে করছে, তার স্ত্রী ছিল। যেখানে আমরা ওই হাদিসের ভিতরে মেয়েটাকে অত্যন্ত বিরক্ত, ক্ষিপ্ত, রাগান্বিত এবং আশ্রয় প্রার্থনা করতেছে এরকমের দেখতেছি, সেখানে তো সহধর্মিণী তো হওয়ারই কথা না। এই জিনিসটা তো মেনে নেওয়ার কোনো স্কোপ নাই আমাদের কাছে, যে সে তার মেয়েটা নিজ ইচ্ছায় মোহাম্মদকে বিয়ে করছিল। এটা তো মেনে নেওয়া, একসেপ্ট করাটা তো পসিবল না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি ফ্যাট ভাই ভাই আপনি এই হাদিসটা দেখতে চাইছিলেন, আমি এই হাদিসটা বের করে আপনাকে দেখাইলাম। এইবার আমরা আরেকটা জিনিস একটু দেখি, যে এই ঘটনাটা ঘটার পরে আরেকটা ঘটনা ঘটছিল। আহ ইয়া ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো ফ্যাট বয় ভাই, এটা আমি দেখাচ্ছি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের আহ, খণ্ড নাম্বার ৫ পৃষ্ঠা নাম্বার ৪৮৯। এই যে লাল কালির অংশটুকু একটু পড়ে শোনান তো ভাই। আসমা বিনত কাব জাউনি ও জাউনি আমরা, মানে, মানে জাউনি, এই তো জাউনি তো নামটা চেনা চেনা লাগতেছে তো নাকি? হ্যাঁ, ওই তো ওই জাউনি, আচ্ছা ঠিক আছে। বাগানবাড়ি জাউনি। হ্যাঁ হ্যাঁ আহ, ও আমরা আমরা বিনত ইয়াজিদ কিলাবিকে, সেটা অসম্পূর্ণ লাগলো লেখাটা। হ্যাঁ হ্যাঁ, পরের আহ, অংশটুকু পড়েন, পরের বক্সের অংশটুকু পড়েন তবে তাহলে বুঝতে পারবেন। তবে ইবন আব্বাস কাতাদা বলেছেন, আসমা বিনতুন নুমান ইবন আবুল জাওয়ান আল্লাহ সর্বাধিক অবগত। ইবন আব্বাস বলেন সে নবী করিম হতে আল্লাহর আশ্রয় গ্রহণ করলে তিনি রুষ্ট হয়ে তার নিকট কে থেকে কে বেরিয়ে কে? আসলে, এখানে তিনিটা কে? তিনিটা কে? নবী 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 হযরত নবী রুষ্ট মুহাম্মদ। হয় মানে রাগ করে রুম থেকে বাইরে এসে নবী রাগান্বিত অবস্থা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন নবী আহ, ওখান থেকে রাগান্বিত কেন হয়ে বাইরেছে? ওই মহিলার সাথে কোনো সমস্যা হয়েছে, ওটাই মহিলা তারে যেই কাজ করতে আল্লাহর মোহাম্মদ কাছে গেছিল পানা সেটা চেয়েছিল। মানে মোহাম্মদ ওটা যে তো উদ্দেশ্যে গেছিল এটা সফল হয় নাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, এই জন্য মোহাম্মদ খুব রুষ্ট হয়েছে, খুবই রাগ হ্যাঁ করছে আর কি। তার চেহারা হ্যাঁ। দেখে বোঝা যাচ্ছে যে সে খুব চাইতে আছে নাকি? না আসিফ ভাই, এখানে একটা ব্যাপার আছে, রাগান্বিতটা কি বিষয় নিয়ে হয়েছে? থাকে না একটা সংসারে স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি হয়েছে, ইয়ে হয়েছে, কি হয়েছে? তাকে করতে দেয় নাই, এই জন্য সে প্রচন্ড রেগে আছে। ও, মানে করতে পারে নাই দেখে মোহাম্মদ অনেক, মানে বেচারা অনেক চিতে গেছে। আচ্ছা ঠিক আছে, পরের অংশটুকু পড়েন তো, কি লেখা? উম, আসলে আজ তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতে দুঃখিত হবেন না। তার মানে রাসূল এসে আবার বর্ণনাও করেছেন ওদের কাছে না না, বাইরে কি তো ঘটলো। পোলাপান তো শুনছেই, কোনটা আচ্ছা পোলাপান আচ্ছা, বাইরে থেকে শুনছেই ভাই, কাহিনী তো কি ঘটতেছে শুনতেছে বাইরে থেকে। ওদের তো আর কোন লাগবে না, ওরা তো জানে যে কি ঘটনা ঘটে গেছে ভিতরে। পড়েন পড়েন, এরপরে পড়েন। আমার কাছে তার চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে, ও মাই গড। পরে তিনি নিজের বোন কাতিলাকে তার সঙ্গে বিয়ে দিলেন। ওয়াও, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ব্যাপার। এবার আপনি ফ্যাট ভাই ভাই বলেন তো, আপনি আপনার বউয়ের সাথে ঝগড়া করে বাইরেছেন, আপনার এক চেলা বাইরে খাড়া আছে, চেলা আপনার চোখ টিপ দিয়ে কইতাছে যে ফ্যাট ভাই ভাই, আরে রাগ করেন না, আমার কাছে আর মাইয়া আছে, আসেন আপনার দিতেছি, আরো সুন্দরী মাইয়া আছে, আসেন দিতেছি। এটা কি কখনো হওয়া সম্ভব? ওই সাহাবী তো খুব মানে সাহাবী তো নিজের বোনকেও দিয়ে দিল নবীর আনুগত্য পাওয়ার জন্য। কিন্তু এই বিষয়টা কেমন না, যে নবী একটার সাথে তো হ্যাঁ, তার তিনটা অবশ্যই বাইরে কেমন করছে। মানে আসলে কি, আমি চিন্তাধারা বুঝি না ওই তখনকার লোকের কিভাবে নিজের বোনকে আরেকজনের কাছে দিয়ে দেয় এই ঘটনা দেখার পরে। এটা তো এটাই মিন করে যে নবী যে কোনো একটা কাজের জন্য গিয়েছে, ওই কাজটা হয়নি, যেন তার পরিপূরক হিসেবে তার বোনটাকে দিয়ে দিল। আমি তো এবং সে সেটাই বুঝতে নিজে পারলাম। নিজে তার বোনের বর্ণনা দিতেছে, আমার বোন আরো সুন্দরী, আরো ভালো, আরো মজা পাইবেন হুজুর, আপনি আরো মজা পাইবেন, আইনা দিতেছে আমার বোনেরে। খারান খারান, আপনি টেনশন নিয়েন না, আপনি মন খারাপ করেন না, রাগ করেন না, গালি খায় মেয়ের কাছে গালি খায় বেরিয়েছেন, এটার জন্য মন খারাপ করেন না, আইনা দিতেছি। এটা ভাই একদম হিন্দি সিনেমায় যে ভিলেন গুলা থাকে, সেই ভিলেন গুলা যখন এই যে মেয়েরে রেপ করতে গিয়ে মানে না পেরা, নায়িকার ইয়া করতে গিয়ে না পেরা বাইর হয়, তখন চেলা চামুন্ডা গুলা এই টাইপের কথা বলে ভাই, একদম সেম হিন্দি সিনেমার এই যে ভিলেনের ক্যারেক্টার। এটা কি আপনার মনে হচ্ছে না ভাই? হ্যাঁ, আসিফ, আরেকটা প্রশ্ন যাচ্ছে, তাহলে কি ওই সাহাবিগুলা কি ওই মেয়েটাকে দেখেছিল, আনার আগে দেখেছিল? আর নিশ্চয়ই যদি আনার দেখেছিল আগে বলেই দেখে তো মনে থাকে, হচ্ছে। নিশ্চয়ই দেখেছিল আনার বলেই তো আগে মনে যদি হচ্ছে। দেখে থাকে, তাহলে কি ওই মেয়েটা বোরখা পরা অবস্থায় ছিল না? না, বোরখা পরা অবস্থায় ছিল না, কারণ এখানে তো বলতেছে যে তার চেয়ে সুন্দরী গুণবতী আছে আমার কাছে, তার মানে নিশ্চয়ই দেখেছিল। না, তারা দরজার ফাঁকে দিকে দেখেছিল। না, আসিফ ভাই, যদি মেয়েটা বাচ্চা হয় তাহলে তো পর্দার দরকার নেই আসলে, ও হ্যাঁ, সেটাও ফরজ না। ঠিক।
বাচ্চা হলে পর্দা ফরজ না। ঠিক আছে। কিন্তু মানে পুরা বিষয়টা আমার কাছে তো প্রচন্ড রকমের ঘিনা। মানে এটা কি ভাই? একটা মেয়ে না হইলে আরেকটা এটা আচ্ছা তো আসিফ ভাই, ভাই ইসলামে তো এরকম একটা ব্যাপার আছে শুনছিলাম যে মোহাম্মদ নাকি যে কয়েকটা বিয়ে করছে মানে দিনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে বিয়ে করছে, মানবিক বিয়ে করছে। তো এই বিয়েটা মানে কি হিসেবে উল্লেখ আছে ইসলামের দালিলিক ভিত্তিতে, যে এটা কি মানবিক বিয়ে, এটা কি শরীয়তের, এটা ইসলামের কোনো খেদমতের বিয়ে? মানে এই যে বের হয়ে আসলো, মাথায় যে উঠা গেছে, এখন যে আমরা তো জানি যে চেলা চামুন্ডারা সবসময় যে মালিকের ইয়া দেখলে, মন মানুষ দেখলে বুঝে, ধরেন কেউ একজন মদ খোর নেশাখোর, তার যদি মন খারাপ থাকে তার মদাই না দেয়, যে "এই আমার ইয়া বসের তো মাথা নষ্ট হয়ে গেছে, মদাই না দেয়"। তারা তো জানে মোহাম্মদের চরিত্রটা কি, কিসে মোহাম্মদ খুশি হয়। এই যে বের হয়ে আসলো মোহাম্মদের চেহারা দেখে চালা চামুন্ডাদের মন খারাপ হয়ে গেছে, আরে আমার তো এখন তো একটা কিছু করতেই হইব। এখন নিজের বোনরে কুরবানি করে দিতে তাদের কোনো হলো না, যে বোনরে নিয়ে আসছে করছে। কিন্তু এই মুমিনদের কাছে যদি একটা প্রশ্ন, যে এইটা ইসলামের দিনের এবং মানবিক কোন বিয়ের কাতারে পড়ছে, যেটা ইসলামের কোনো উপকার সাধিত হয়েছে এই বিয়েটা কইরা? মানে মনে করেন ভাদ্র মাসে পাগলা কুত্তা পাগল হইছে, হ্যাঁ? আমি কিন্তু মনে করেন এরকম যদি কুত্তা আমার থাকে তাহলে আমি কিন্তু একটা না পেলে আরেকটা ইসেরে নিয়ে আসবো যে আচ্ছা তুই ঠান্ডা হ ভাই, তুই তাও ঠান্ডা হ। মেসি ভাই আমার একটা বিড়াল ছিল বুঝছেন? বিড়ালটা মানে একটু বয়স হয়েছে আর না তার কুরকুরানি শুরু হয়ে গেছে। মানে এই ইয়া করার কুরকুরানি শুরু হয়ে গেছে। এইটারে আর ঘরে রাখা যায় না ভাই। এইদিক দৌড়ায়, ওদিক দৌড়ায়, এই করে সেই করে খামচা মারামারি। ভাইরে ভাই কি একটা অবস্থা! তখন আমি ইন্টারনেটে সার্চ করলাম, দেখলাম যে এই যে বিড়ালদের ইয়া করে দিতে হয়, এটা কাইটা ফেলতে হয়। কাইটা ফেললে ওদের যৌন চাহিদাটা কমে যায়। কিন্তু এটা আমার কাছে অমানবিক মনে হইলো যে একটা বিড়ালের যৌন চাহিদা এভাবে নষ্ট করে দেওয়াটা ঠিক না। তারও তো জীবনে আনন্দ ফুর্তি থাকতে হবে। আমি তখন বিড়ালটা ইসে দিয়ে দিলাম। আরেকজন ইসেকে দিয়ে দিছি। ওইখানে বিড়ালটা এখন থাকে। তো ওই সময় আমি দেখছি যে বিড়ালকে নিয়ে, কুকুর বিড়ালকে নিয়ে এখানে একটা জায়গায় যাইতে হয়। গেলে সেখানে ওরা তাদের ওই তৃপ্তিটা মিটায়। ওইখানে গিয়ে অনেক বিড়াল-টিড়াল নিয়ে আসে, কুকুর-টুকুর নিয়ে আসে। ওইখানে তারা ওইগুলা কাজগুলা করে। এবং লোকজন ঘিরা দাঁড়ায় মজা দেখে ওখানে। হ্যাঁ? খুব মজার জায়গাটা। আমিও দেখছি ২ বার। তো মোহাম্মদের তো ভাই অবস্থা এরকম যে ওইখানে মানে ভাদ্র মাসের কুত্তা পাগল হইছে একটা না একটা দিয়া ঠান্ডাকরণ লাগবই। এইজন্য চেলা আইসা কইতাছে যে আমার কাছে আরো মাইয়া আছে, ভাই আরো সুন্দরী আপনিও কি মাইয়া আছে। মোহাম্মদের জন্য একটা ইয়ে করে এনে ম্যানেজ করে এনে মজা দেখতেন? আমি ভাই ভাই ফারাজ ভাই বুঝেন ভাই কি একটা অবস্থা। এটা কি জিনিসটা কি? মোহাম্মদ জিনিসটা কি ছিল? মানে ভাই এবং ঘর চেহারার ভরা কথা বউ, ঘর ভরা বউ, তারপর আবার যখন তখন মনে করেন একটা বাগান বাড়ি, এদিকে সেদিকে যেদিকে যায় খালি বিয়ে আর বিয়ে। হ্যাঁ, আমি তো এটাও জিজ্ঞেস করতাম ফ্যাট বয় ভাই একটু বলেন তো এই সময় মোহাম্মদের ঘরে কয়টা বউ আর দাসী একটু বলেন, জানেন আপনি? 11টা বোধহয় প্রথম দিকে স্বীকৃতিপত্র আছে। আয়েশা, তারপরে আছে তো নাম তো ভুলে গেছি। সবাই তো জীবিত ছিল তখন সম্ভবত, নাকি না প্রথম জন মারা গিয়েছিল বোধহয় এই সময়টাতে। তার মানে ঘরের ভিতরে 11 জন, তারপরে সে বাগান বাড়িতে যাইতেছে এবং তার সাহাবী তারে বলতেছে আমার কাছে আরো মেয়ে আছে, আইনা দিতেছি। ভাই একটু বুঝান তো আমার বিষয়টা, বুঝতেছি না তো ভাই। এটা তো আসলে, আচ্ছা আসিফ এখানে আরেকটা প্রশ্ন, হযরত মোহাম্মদ যে যাচ্ছিল, এটা কি কোনো যুদ্ধ করতে যাচ্ছিল? তখন কি ওই বিনোদনের জন্য ওই মেয়েটাকে আনা হয়েছে? এখানে একটা প্রশ্ন থাকে, কারণ যদি স্ত্রী হয়, স্ত্রী এখানে আসবে কেন? কারণ তো স্ত্রী যদি বাপের বাড়িতে থাকে, বাপের বাড়িতে মোহাম্মদ যেতে পারতো। বা আরেকটা হতে পারে, মোহাম্মদ কোনো একটা রাজ্য আক্রমণ করতে যাচ্ছে, ভয়ে ওনাকে উপঢৌকন হিসেবে ওই মেয়েটাকে পাঠিয়ে দিল। কিন্তু ভয় উপঢৌকন হিসেবে মেয়েটাকে পাঠিয়ে দিলে তো ওই মেয়ের সাথে তো ওই মেয়েকে টাচ করারও তো কোনো স্কোপ নাই। ওই না, মেয়েকে টাচ উনি তো করবে। কাজ করবেন, উনি তো ওই উদ্দেশ্যে পাঠিয়েছেন, দাস হিসেবে পাঠিয়েছেন হয়তো বা। এটা একটা প্রশ্ন তাহলে তো থাকে না যে আসলে তাহলে এখানে তাহলে তো মেয়েটা বোঝাই কোথায় যাবে গেল? তাহলে তো বোঝাই যাবে যে মেয়েটার ওইখানে কনসেন্ট নাই। মেয়েটার ফ্যামিলি তাকে জোর করে, ভয়ের কারণে জোর করে তাকে মেয়েটাকে পাঠিয়েছে। তখন তো তার এটা তো উচিত ছিল ক্লিয়ার। সাথে সাথে তখন তো তাইলে তো তার উচিত সাথে সাথে মেয়েটাকে বলা যে তুমি বাসায় চলে যাও, তোমার এটা করতে হবে না। তোমার ভয় পাওয়ার কিছু নাই। ভয়ের কারণে তুমি আমার সাথে এটা করবা, এটা তো হইতেই পারে না। এটা তো তার বলার কথা মোহাম্মদের। এটা তো স্বাভাবিক, উনি তো বলেন। আচ্ছা আসিফ আরেকটা কথা, ওই ঘটনার পরবর্তী সময় নাকি হযরত মোহাম্মদ ওই জাউনিয়াকে তালাক দিয়ে দিয়েছিল, ওইরকম কোনো প্রমাণ কি আছে? না, ইসলামে তালাক বলতে যেটা বোঝায় ভাই, ইসলামে তালাক বলতে বোঝায় হচ্ছে বিচ্ছেদ, ছেড়ে দেয়া। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। শব্দটার মানেই এটা। এখন ইসলামে দাসীকেও তালাক দেয়া যায়। দাসীকে যদি আপনি বিক্রি করে দেন সেটাকেও ইসলামে তালাক বলা হয়। আপনি কি এটা জানেন আচ্ছা যে আচ্ছা। দাসীকে যদি বিক্রি করে দেয়া হয় ইসলামে সেটাকেও তালাক বলে? না এটা তো জানি না, আমি তো জানি তালাক বলতে হলে 3 বার বলতে হয়, তালাক তালাক তালাক। যে স্ত্রীকে তালাক এক জিনিস আর এই যে দাসীকে তালাক ভিন্ন জিনিস। দাসীকে আচ্ছা আপনার ওই আচ্ছা যে স্ত্রীর মতো তালাক দিতে হয় না। কিন্তু এটাকে তালাক কি বলে? আচ্ছা। আসিফ ভাই আরেকটা জিনিস, এই জাউনিয়া যে অপ্রাপ্তবয়স্ক শিশু ছিল, তার আরেকটা লজিক হচ্ছে ইসলামে কিন্তু অপ্রাপ্তবয়স্ক শিশুদের বিয়ে দেওয়ার সময় তাদের কনসেন্ট নিতে হয় না, কনসেন্ট নেওয়ার কথা নাই।
তো এই কথাটা এই হাদিসটা থেকে বোঝা যায় যে তার কোনো কনসেন্ট নেওয়া হয়নি। তার মানে তাকে বিয়ে দেওয়া হয়েছিল তার কনসেন্টের বাইরে। তার মানে সে শিশু ছিল, অপ্রাপ্তবয়স্ক ছিল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ফ্যাট ভাই আপনার কি আর কিছু বলার আছে? না বলা আছে তাহলে তো আপনি যা যা দেখালেন তার প্রেক্ষিতে আপনি সংসদের তুমি ওই হেডিংটা দিয়েছেন, তো এই প্রেক্ষিতে তো হেডিংটা ঠিক আছে। তো ওরা আমাকে বললো যে আসিফ মজুন তো এখানে তো হিউমিলেট করেছে হাদিসটাকে, তো আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইনি, তাই আপনাদের কাছে পাঠালো। তো আশা করি ওনারা ওনাদের উত্তরটাও আচ্ছা, পেয়ে গেছেন। সত্যি করে বলেন তো ভাই, আমি তো আপনাদের ভিডিওটা দেখিনি, বাট সত্যি করে বলেন, হাদিসকে হিউমিলিয়েট করেছে এটা বলছে নাকি হাদিসে চুরি করছে এটা বলছে? না না না, হিউমিলেট করেছে, আমাকে বলেছে তাহলে আপনি বলুন হিউমিলেট করেছে। তখন আমি বললাম যে তাদের যে তাদের যে লেভেলের আক্কেল জ্ঞান, তারা তো না, ঘটনাটা আমি বলি চুরি যাক আর না যাক, চুরি না শব্দটা অর্ণব বসায় ভাই, দেয়। ঘটনা আমি বলি, ওনারা ওইগুলো দেখালো, আবার তখন আমাকে বললো যে আপনি কি বলবেন না আসিফ ভাই এটাকে হিউমিলেট করছে। তখন আমি বলছি দেখুন, আপনারা এক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, উনি আরেক ধরনের ব্যাখ্যা দিচ্ছেন, উনার জায়গাতে উনি ঠিক আছে আর আপনার জায়গায় আপনার ঠিক আছে, আমি এখানে কোনো মন্তব্য করতে পারি না। আমি যেটা বুঝলাম আপনি তারা তো আমাকে দুটো হাদিস দেখিয়েছে। দেখুন আসিফ ভাই একভাবে ডিসকাস করলো, ওনারা আরেকভাবে ডিসকাস করলো, আর আমি তো আসলে ইসলামের এই যে ভাষাগত সমস্যা আছে, অনেক টার্মস আছে, এগুলো তো বুঝি না। তো আমার কাছে ওই তাদের দুইটা ইয়ে দেখানোর পরে মনে হলো যে ওখানে ধর্ষণ বলে কিছু ঘটেনি। কিন্তু আবার আমি তখন সঙ্গে সঙ্গে ওদেরকে বলেছিলাম আপনারা যে প্রথম হাদিসটা যদি দেখান তাহলে এখানে ওই ধরনের কিছু একটা ঘটেছে বোঝা যায়, কারণ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বাজারি বলে এটা তো সাধারণ মানুষ সাধারণত বলে না। যতই খারাপ স্বামী হোক, কোনো ওয়াইফ সাধারণত জামাইকে বাজারি বলে না। তো আমার বক্তব্য এটাই ছিল আর কি। তো আমি ওই আপনাদের কাছে তাই এসেছিলাম। তো আমি আমার আচ্ছা ফ্যাট জবাবটা ভাই, পেয়ে গেছি। আপনাকে কি হ্যাঁ বলছে ঠিক এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই বলছে যে হিউমিলেট করা হয়েছে হাদিসটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এক জায়গায় আপনারা কালকে লাইভটা একটু দেখে নিন। হিউমিলেট মানে হচ্ছে ভাই লাঞ্ছিত করা, অপমান করা। আমরা কি হ্যাঁ 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 হ্যাঁ, হাদিসটাকে কি নষ্ট করা মানে মানে আমরা কি হাদিসকে লাঞ্ছনা করছি বা অপমান করছি? না, হিউমিলেট বলতে ওরা বুঝেছে মানে এখানে শব্দের মানে শব্দ নিয়ে খেলা হয়েছে। ইংলিশ ইংলিশ ওয়ার্ডটা তো ভাই জানে না, তাহলে কেটনি কি ভাই? হিউমিলেট করা তো আসলে কালিমা লিপ্ত করা। আহ, না 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 না, কালিমা লিপ্ত করা হিউমিলেট না। ঠিক আছে, এটা কন্টামিনেট বলতে পারে, humiliation- দূষিত করা বা দূষণ করা কন্টামিনেট বলতে পারে, আচ্ছা, বাট হিউমিলেট সাধারণত হিউমিলেশনটা আমাদের মানে আমাদের অঞ্চলগত এটাতে হিউমিলেট বলতে মানে কাউকে মানে কালিমা লিপ্ত করা মানে নিন্দা করা বা actually এটা আসলে কি বলবো, না না, হিউমিলেট বলতে বোঝায় অপমান লাঞ্ছনা করা করা, বোঝায় আর কি। না লাঞ্ছনা এটা তো করা, ঠিক আছে, একদম অপমান লাঞ্ছনা করা করা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অপমান হ্যাঁ। করা। তো আচ্ছা যাক, ঠিক আছে ফ্যাট ঠিক ভাই। আছে ফ্যাট ভাই, তাহলে আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আপনাকে বিদায় জানাবো। শেষ যদি কিছু বলতে চান তাহলে বলে যেতে পারেন। না আমি আসলে খুব কৃতজ্ঞ যে আপনারা আমাকে আমার মতো সাধারণ একজন মানুষকে আহ, সহ্য করা বলবো না, মানে কি বলবো, রেসপন্স করলেন, তার জন্য আমি আসলে কৃতজ্ঞ। আর আমি তো আসলে আপনার লাইভ 2018 সন থেকে শুনি, কিন্তু আমি যুক্ত হই না, কারণ যুক্ত হওয়ার সেই যোগ্যতা আমার নেই। তো ধন্যবাদ আসিফ বাবু, আপনার অনেক লাইভটা ধন্যবাদ ফ্যাট ভাই। এত কিছু বলার আসলে দরকার ছিল না। আমরা যেই জিনিসগুলা করি সেগুলো হচ্ছে রেফারেন্স গুলা, তথ্য প্রমাণগুলা সামনে বের করে এনে প্রত্যেকটা লাইন ধরে ধরে, প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমাদের ভুল হওয়া খুবই সম্ভব। কিন্তু আপনার কাছে যদি বেটার যুক্তি থাকে বা বেটার রেফারেন্স থাকে তাহলে আপনারা অবশ্যই এসে আমাদেরকে যেকোনো সময় যেকোনো দিন আমাদেরকে ভুল ধরায় দিবেন। যদি আপনি ভুলটা ধরায় দিতে পারেন তাহলে আমরা আমাদেরকে অবশ্যই সংশোধন করে নিব। সংশোধন করে নিতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এসে আমাদেরকে কল্লা কাটতে চান, যদি বলেন যে লড়াইয়া থাকবে তোর কল্লা উড়াই দিমু, তোর পোলারে এইটা, তোর মাইয়ারে এইটা, তোর বউরে এইটা, তোর মায়ের এইটা, এগুলো যদি বলেন তাহলে ভাই সেই সমস্ত মুমিনদেরকে আমরা পাছায় লাথি মেরে বাইর করে দিব। ভাই এটা হচ্ছে আমাদের মানে রুলস। ঠিক আছে ফ্যাট ভাই? ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে বিদায় জানাই আপনাকে।